সাবধানে, দ্রুত সরে যাও। পিছনে সরো। হুচিনি যাও। গর্ভচিহ্ন আছে। এটাই শাও ইউ এর গর্ভচিহ্ন। যদি এই সুন্দর আন্টি আমার মা হতেন তো কি ভালো হতো। শাও ইউ এ, মা অবশেষে তোমাকে খুঁজে পেয়েছে। ওহ, তুমি কেন দেরি করে এলা? এইবার তুমি পৃথিবীতে নামেছ। পরীক্ষা পেরুলেই তোমার কৃতিত্ব পূর্ণ হবে। তাহলে তুমি পারবে। তুমি আনুষ্ঠানিকভাবে স্বর্গীয় কাতারে উঠবে। কিন্তু এই জীবনটা তোমার। এখানে কিছু বাধা থাকবে। কি ধরনের বাধা? এই, তুমি তো এখন পরীক্ষার মুখে, তবুও তুমি হাসছ। চিল চিল, তুমি তো আমার সিস্টার। আমি তোমার কিছু স্বর্গীয় শক্তি মুক্ত করেছি। পুনর্জন্মে তোমার কপালে সৌভাগ্য জিতাবে, যে তোমার সাথে ভাল থাকবে। শিব কিছু মসৃণভাবে চলবে। যারা তোমাকে খারাপ করবে, নিজেই তার ফল ভোগ করবে। ও জোর করো, আরও জোর করো। বাচ্চার মাথা দেখা যাচ্ছে। জোর দাও, আর একটু বল। প্রায় বের হয়ে আসছে। চেষ্টা করো। জন্মেছে, জন্মেছে মেয়ে। সমস্যা, মায়ের রক্তপাত অনেক বেশি। কেমন, কি হলে? চুরি করে বের করে এনেছি। এটা করতে আমার অনেক কষ্ট লেগেছে। জ্যোতিষী তো বলেছিল আমরা ওইটা দত্তক নেব। ওটা আজ জন্ম নেওয়া মেয়ে, তাহলে তুমি ছেলে ধারণ করতে পারবে। যদি ছেলে না হয়, আমি ওকে শেষ করে দিই। কিল চল চিল। এইটা তো খারাপ লক্ষণ। গাড়ি কোথায় গেল? তুমি বল, এই বাচ্চাটা কি দুর্ভাগ্য নিয়ে আসবে? আমরা এখনই ওটাকে চুরি করে এনেছি। প্রায় গাড়িতে চাপা পড়ত। তুমি ঠিক বলেছ। ওটা তো আজই, আজ জন্ম হওয়া মেয়েটা তো একটাই। এক নম্বর দেল, 2 নম্বর দেল। হাসপাতালের প্রতিটি প্রবেশপথ ঘিরে দাও। তৃতীয় দল পুরো এলাকা বারিকভাবে খুঁজবে। যত খুঁড়েই ফেলুক, তবুও ওই ছোট মেয়েটাকে খুঁজে বের করতে হবে। সন্দেহজনক কোনো ব্যক্তিকে দেখতে পেলে সবাই একদিন প্রবেশপথে জমায়েত হও। ঠিক আছে, বুঝেছি। খানাত আসছি। দেখে মনে হয় এই মেয়েটি পেছনে কিছু না কিছু আছে। ভয় পেয়ে গেলাম। মনে হচ্ছিল তারা ধরে ফেলেছে। দ্রুত আমার জন্য একটা পানি এনে দাও। আমার গলা পুরো ভোম ভোম করে গেছে। তুমি আবার কি হয়েছে? ঘৃণ্য লাগছে। তুমি বলে, আমি কি গর্ভবতী? এটা এত তাড়াতাড়ি? দেখতেই লাগছে। এই যে বলছিল যে তোমার মেয়েটা আছে, সত্যি ছিল। তুমি এখানে আসো, আমার উপর চড়ো। আমি তোমার উপর চড়ব না। আমি তো খারাপ মানুষ না। আমার মা বাবা বলে তুমি যেটা বললে, তুই ঠিক তাই। আমি না,
তুমি তাই। বেবি, কুকুরটা কি মাথায় আঘাত পেল? তুমি ছোট সুন্দরটো ছুঁজতে দিচ্ছে হুতিয়ানসিকে। তুই কি জীবনটা পছন্দ করছিস না? আমি ওকে পিটাইনি, ও বলেই আমাকে মারতে চেয়েছিল, নিজেই দিয়ে পড়ে গেছে। তুই ছোট সুন্দরটা না থাকলে হাতে পায়ে বধা থাকতো না। হুতিয়ানসি কি পড়ে যায়, বাড়িতে বিনা খরচে খাই বেলে, তার ওপর আমার ছেলেকে তাড়া করে। দেখি তোমাকে না মেরে ফেলি। ভালো বুটাই তো। শিয়াও দিয়ে তুমি কি বড় ভুল করেছ? এই রাগটা কি তার জন্যই? আমি বাচ্চাকে লালন পালন করছি, তোমার কি ওসুফ জিনিসটা আমাদের বাড়িতে খাটাখাটনি করতে ইচ্ছা করে কি? না না, সেই না, আমি তা বলতে চাইনি। না তা না দাদা, নতুন বছরের আগে আমার জন্য কোনো অস্থায়ী কাজ করে দেন না। এই 6 মাসে বেতনও দেয়নি। আমি এসেছি, আসলে দাদা একটু জিজ্ঞেস করে দেন, না হলে আমার ভাড়া দিতে পারছি না। তুমি কি বোঝাচ্ছ? আমরা তো বারবার উপহার দিই, আর তোমার জন্য টাকা খরচ করে কাজ খুঁজি। এখন তুমি কি আমাদের থেকে টাকা আদায় করছ? না না দিদি, আপনি আমাকে ভুল বুঝেছেন। চলে যাও। তুমি একটু ভাবো তো, তোমার বেতন কেন কেটে রাখা হয় সেটা ভেবে দেখো। অন্যান্যদের বেতন কাটা হচ্ছে না। সত্যি সবই তোমার নিজের সমস্যা। তাড়াতাড়ি বেরিয়ে যাও, আমাদের কাছে অশুভ নিজে এসো না। হু চিনি যাও আহত হয়েছেন, আমি তোকে শাসাব। এটা কি হচ্ছে? তুমি এখনো কেন যাচ্ছে না? চাকরি না মেলে আমাদের কাছে এসে বেতন না দিলে আমাদেরকেই খোঁজ। আমাদের বাড়ির তোমার কাছে দেনা আছে, আর না গেলে দেখবে আমি কি করব। দিদি আমি যাচ্ছি, কিন্তু হু শিয়াও দিয়েকে দোষ দিও না। হু শিয়াও দিয়ে দুর্বল, ঠান্ডা লেগে অসুস্থ হওয়া বড় ব্যাপার। খাওয়া পড়ার জিনিস দিলে তো ভালোই। তুমি কি ভাবো আমি ওকে আদর করে পালব? না মানলে নিয়ে যাও, পালাও। আমাদের ধান খেনো না। আমি হু জিমি যাওয়ার সঙ্গে যেতে চাই। ঠিক আছে, আমি নিয়ে যাবি। একটু দাঁড়ায়, এখানে দৌড়াও। আমি এত কষ্ট করে এই মেয়েটাকে বড় করেছি, এভাবে বিনা খরচে নিয়ে যাবে? কমপক্ষে আমাকে 10,000 পুষ্টি দিতে হবে। আমার কাছে তো 3,000ও নেই, আমার বাসার ভাড়াও দিতে হবে। 3,000 দিলেও চলে। চলো চলে, তাড়াতাড়ি যাও, দ্রুত চলে যাও। দেখ, হুতিয়ানসি তো আছে, এই শিশুটার আর দরকার নেই। বেঁচে একটা পেলেই তো লাভ। হে স্বামী, আমার কাছে একটা ভালো খবর আছে। এখনই বাজে কথা বলো না, আমাকে গাড়ি চাপা দিয়েছে। না, তাড়াতাড়ি টাকা নিয়ে এসে 6,000 টাকা নিয়ে হাসপাতালে এসে ফি দিয়ে দাও, দ্রুত করে। আও। তুমি আমার ভাগ্যটাই শেষ করে দিলে। এই লটারির টিকিটটা তো তুমি আমাকে কিনে দিয়েছিলে। আমার চাচাকে ছেড়ে দা। ওকে ছেড়ে দাও, আমি কিনি। 1,000 টাকা। কি? চাচা তুমি কিনে দাও। ঠিক আছে, আমি কিনছি। শিয়াও দিয়ে তুমি ঠিক তো? দুটি স্বর্ণ ইজোজান বা 6,000 টাকা। দারুণ, ভাড়া হয়ে যাবে। ভাড়া পরিশোধ করে। ঠিক আছে, ঠিক 3,000 টাকা বাকি। শিয়াও দিয়েকে বর করে খাওয়াতে পারি, আর দুটো নতুন জামা কিনব। বাহ, ধন্যবাদ চাচা।
বিরক্ত হচ্ছি হঠাৎ গাড়ি আমাকে ধাক্কা দিয়েছে ঘটনার চালকটাকে খুঁজে পাওয়া গেলে না ক্ষতিপূরণ পাইনি এবং কাজও মিস করেছি তাই আমাকে বাইরে গিয়ে কাজ করতে হলে ঠিক আছে হুজিনিয়াও তুমি 10,000 টাকার পুষ্টি ফি দিতে পারবে না টাকা হলে তখন শপিং করতে আসে এটা চাচা লটারিতে জেতা টাকা এটা তোমার জন্য নয় তোমার এখানে বলার অধিকার নেই আজ আমি এটা বলে রাখলাম তুমি আজ বাকি টাকা না দিলে তাহলে আমি পুলিশে বলব তুমি শিশু চোরাচালান করেছ তুমি সাল আমার মোট আর মাত্র 3,000 টাকা বাকি সব তোমায় দিয়ে দিলাম বাচ্চাটার এখন কি হবে বলো না হয় একটু সময় দাও না মাইনে পাওয়ার সাথে সাথে তোমায় ফেরত দেব তুই কি আমাকে বোকা ভাবিস কে জানে তোর সেই পরবর্তী বলতে কি বোঝাচ্ছিস ঠিক কতদিন পরে হবে কে বলবে টাকা না দিলে বাচ্চাটা ফেরত দে। শিশুটাকে ছেড়ে দে বাচ্চাটা ফিরিয়ে দে এরপর থেকে আমি মারি বাবু কি তাতে তোর কোনো মাথা ব্যথা নেই ওকে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে আমি দিচ্ছি তোকে চোট লাগেনি তো শিয়াও দিয়ে ধন্যবাদ ঈশ্বরকে আবার 3,000 যাই হোক জিংশিয়েনের হাসপাতালের খরচটা এবার হিসাব মেলা যাবে হ্যালে আপনি কি হুতিয়ানসির অভিভাবক আপনার সন্তান অন্য এক বাচ্চাকে মেরেছে ওরা ক্ষতিপূরণ হিসেবে 9,000 টাকা চাচ্ছে দ্রুত একবার এখানে আসুন এনে 9,000 হ্যাঁ দুঃখিত চাচা দিক ঝামেলা সব আমার জন্যই চাচার তো আর টাকা নেই কিছু না এটা তোমার দোষ না যদি আমার বেতন চলে আসত আমাদের এত টাকটাক লাগত না স্যার ভানুদিন আমরা শ্রম সালিশ কোর্ট থেকে আপনাকে আগে যে লোকজন দামে বসিয়েছিল 6 মাসের বেতন আর ক্ষতিপূরণ মোট 30,000 টাকা সবই এখন ওর অ্যাকাউন্টে এসেছে দয়া করে দ্রুত দেখে নিন হুজিনিয়াও আপনাকে জানাতে পেরে আমরা খুশি আপনি আমাদের ইন্টারভিউ পাস করেছেন মাসিক বেতন 10,000 অনুগ্রহ করে কাল সকালে 9টায় রিসেপশনে এসে রিপোর্ট করুন ছোট শিয়াউর জন্য কোনো খবর গেছে ইউএউ চিন্তা করো না বাবা পাঠানো মানুষ খুঁজছে খবর পেলেই সঙ্গে সঙ্গে জানাবো এখনো অনুসন্ধান চলছে এতদিন হয়ে গেছে 5 বছর একটাও খবর নেই বাবা আপনি সত্যিই ছোট শিয়াউর খুঁজতে চান ইউএউ তুমি এর মানে কি বলছে ছোট শিয়াউরও তো আমার বাস্তব নাতনি তুমি আমাকে কি মনে করেছ যদি তখন তোমার না থাকতেন তুমি অঝরে বলেছিলে আজিংয়ের পরিবার ঠিক নেই বলে তাকে খারিজ করে দিতে লাগলে আমরাও ছায় ফুরিয়ে লুকিয়ে থাকতে হতো না সেই সময় সে বর্ষার রাতে কাজ করতে বেরিয়েছিল ঠিক তখনই গাড়ি চাপা দিয়ে মারা যায় আমার ছোট মাছটাও সুপ্তি ছিল বাবার ভুলি তবে এই কয়েক বছরে বাবা সারাটা চেষ্টা করে খুঁজে চলেছে প্রায় সারা রাষ্ট্রের অনাথাশ্রমী উল্টে ফেলেছেন হুইল আর তোমার বদলে খোঁজের অজুহাত শুনতে চাই না তুমি না চাইলে আমি নিজেই খুঁজে নেব উইউ শিয়াও দিয়ে চাচা তোমাকে এখনো কোন ভালো স্কুল পাইনি প্রথমে তোমাকে অফিসে নিয়ে আসতে হলো এখানেই আমার জন্য অপেক্ষা করো চাচা আগে রিপোর্ট করে আসবে হুম যদি ছোট মাছটা এখনো বেঁচে থাকে তাহলে ওরও এই দরেরই হওয়া উচিত ছোট মাসি তুমি এখানে একা কি করছো তোমার বাবা মা কোথায় আমার বাবা মা আমাকে আর চায়নি আমি চাচার সাথে এসেছি চাচা রিপোর্ট করতে গেছেন কি আমাকে এখানে একটু অপেক্ষা করতে বললেন তুমি তো মনটা বড়ি আছে এখন শিশু চুরির তো খবরই বেশি হঠাৎ বাচ্চা হারিয়ে গেলে কি করবে ছোট মাসি আজই মাসি তোমার সাথে থাকবে এখানেই চাচার জন্য অপেক্ষা করবে ঠিক আছে ঠিক আছে তুমি সত্যি অনেক ভদ্র মাসি আপরও একটা আপনার মতো একটা বড় মেয়েও আছে সত্যি তাহলে আমি কি ওর সাথে বন্ধু হতে পারি
ও হারিয়ে গেছে এই জাস্ট জন্মগ্রহণের পরই। আপা, জাকরে দুঃখ করে বসবেন না। আপনার মেয়েটা ঠিকই আছে নিশ্চয়ই। আপনি খুব শিগগিরই ওকে খুঁজে পাবেন। ধন্যবাদ তোমায়, ছোট্ট বন্ধু। একটা ছোটখাট ব্যাপারও তুমি ঠিক করতে পারবে না। তুমি কি করো? তুমি কি ঠিক আছ? ধন্যবাদ। আহা, এই মিস, আপনি ঠিক তো? শুধু এটা কি ব্যাপার? শুধু কি হয়েছে? ওই লোকটা, আমি তো সামনের সারিতে নিজ চোখে দেখেছি। ওই লোকটা জিয়াংকে ঠেলে দিয়েছে। তুমি আমার হু জিনি যাওকে কুরুচিপূর্ণভাবে দোষ দিবে না। স্পষ্টই তুমি সুন্দর আপাকে ধাক্কা দিয়েছ। সবাই তো এখনই দেখেই ফেলেছে। ঠিক বলছি না তো? বিলকুল ঠিক তাই। জিয়াং, আমার কথা হলে, এই শোন, ওই কাকাভাই দুইজনই সৌভাগ্যের বিপর্যবাহী। তাদের বরখাস্ত করা উচিত। অরখাস্ট। বরখাস্ত করো। দুঃখিত জিয়াং, আমি ইচ্ছে করে করি নাই। আমি আপনাকে থামাইতেছি, অনুরোধ বদ্যি। আরেকটা সুযোগ দেন প্লিজ। জিয়াং, অনুগ্রহ করে কোমল হইবেন না। এটাও তো প্রথম দিনেই চাকরি নিল, এত বড় ঝামেলা করে ফেলল। এমনে সমস্যা তোলা লোক, আমরা হেইলান গ্রুপ সেটা সহন করতে পারিমু না। দুঃখিত দাদা, সব শিয়াউদিয়ার ভুল। জাকরে আমার চাচাকে ছেড়া দিয়ে দিবেন না। আমার চাচা হু জিনি যাও। শোনা যায় শিঝুয়ের কথা মতো করেই হোক। সিকিউরিটি কোথায়? ছাড়ো তাকে। তাড়াতাড়ি চলো। হয়েছে না, তাদের যেতে দাও। হাতে কিচ্ছু লাগাবো না। ডাক্তার চেন ডাক্তার। যদি সুন্দর আলী ঠিক হয়ে যায়, তবে কি চাচাকে বেকার করা হবে না? ছোট শাও ইউর। আহা, ইউএ তুমি জাগত হলে। বাবা, আমি খুঁজে পেয়েছি। ঠিক আগেই যে স্যার ও তার মাসি ভাগিনা। শাও জিয়াং, ওই নতুন লোকটা চোখে ছিল না। সে আপনাকে ধাক্কা দিল। জিয়াং ইতিমধ্যেই ওদের চাকরি ছেড়ে দিয়েছে। বাবা, তুমি সুস্থ আছে মানুষকে বেকার করবা কেন? ওরা কোথায়? এতক্ষণ ধরে চলে গেছে। কেবল চলে গেল। সব আমার কারণে হু জিমি যাও চাকরি ছাড়া হয়ে গেলেন। চিন্তা করো না, চাকরি নেই, পুনরায় খুঁজে পাবেন। এটা হু শিয়াউদিয়ের দোষ না। একটু থামো। উইসুন্দ্রান্টি, আমার বাবা তোমাদের ব্যাপারে কিছু ভুল বোঝাছিল। আমি তো আগেই সব ক্লিয়ার করে দিয়েছি। আপনার অর্থাৎ? নিশ্চিন্ত থাকুন, জিয়াংয়ে কাজ করুন। আমি আছি। কারো সাহস হবে না আপনাকে বরখাস্ত করার। ধন্যবাদ ছোট জিয়াং। কিছু না, এটা নেকর কাজ মাত্র। আপনার ভাতিজি খুব সেজদার। তাকে দেখলে আমার নিজের মেয়েটার কথা মনে পড়ে যায়। সাবধানে, দ্রুত সরে যাও। পিছনে সরো। হু জিমি যাও। গর্ভচিহ্ন আছে। এটাই শাও ইউয়ের গর্ভচিহ্ন। যদি এই সুন্দর আন্টি আমার মা হতেন তো কি ভালো হতো। শাও ইউয়ে, মা অবশেষে তোমাকে খুঁজে পেয়েছে। তোমরা কেমন আছো? কোনো আঘাত লাগেনি তো? শাও ইউয়ে, তুমি কি শাও ইউয়ে? কেন কিছুই নেই? হয়তো আমি ভুল দেখেছি। আজা শিজাও ইউজারকে। শিয়াও ইউয়ে, ওইটা আয়ার মেয়ে। তার বাহুতে একটা জন্মচিহ্ন আছে। আয়া ঠিক আগে ভুল দেখেছেন। ভেবেছিলেন শিয়াও দিয়েও আছে। জিয়াং, আপনার বাচ্চা কিভাবে হারিয়ে গেল? 8 বছর আগে গ্রীষ্মে আমি লংচেং শহরের একমাত্র একটাও ছোট হাসপাতালে প্রসব করেছি।
তখন হাসপাতালটা খুবই খোলখাটো ছিল, নিরাপত্তা অগোচর ছিল। বাচ্চাটা মানুষের দ্বারা নিয়ে যাওয়া হয়েছিল। লংচেং হাসপাতালেই 8 বছর আগে শিয়াও দিয়ে উইখানেই জন্মেছে। হতে পারে আমার ভাই আর ভাবি কিছু লিড জানে, আপনি যেতে পারলে আমি তাদের জিজ্ঞেস করে দেব। তাহলে আগে থেকেই অনেক ধন্যবাদ। এখন থেকে যদি শিয়াওদিয়ের কেউ দেখাশোনা না করে, তাকে কোম্পানিতে নিয়ে আসুন। সে কি আপনার জন্য ঝামেলা হবে না? কিভাবে হতে পারে? শিয়াওদিয়ে থাকলে আমি খুশি হবেই। আহো, ঠিক আছে, দুপুরের বিরতি শেষ হতে চলেছে। দ্রুত ফিরে গিয়ে টাইমারে মারো। শুধু 5 মিনিট বাকি। জিয়াং, শিয়াও দিয়ে আপনাকে অনুরোধ করছি। আমি সত্যিই জানি না জিয়াং কি ভাবছেন। অবিশ্বাস্য, নিজেই গিয়ে ওই বাচ্চা নিয়ে থাকা পুরুষটিকে ফিরিয়ে এনেছেন। আপনি বলুন তো, এই জিয়াংটা, সে কি সেই সুন্দর ছেলেকে পছন্দ করে ফেলেছে? ওই সুন্দর ছেলেটাই কি পছন্দ করে ফেলেছে? শুধু ভাগ্যই ভালো ছিল বলেই যদি জিয়াং তাকে এইবার বাঁচিয়ে দেন, হেইলান গ্রুপ, আমার উপায় আছে তাকে বের করে দেব। হু জিংয়াও, এটা তো তুমি নিজেই উপহার হিসেবে তুলে এনেছ। এটা কি হু না? ওহো, তোমাকে তো বরখাস্ত করেনি। ভাগ্যটা বেশ আছে। হাহা, হ্যাঁ ম্যানেজার ঝু, আমি তাড়াতাড়ি। আপনি আগে আমাকে টাইমার মারতে দিন। কেন এত তাড়াহুড়ো? জিয়াং, কিন্তু সে তো কখনই আমাদের দেখাশোনা করে না। কর্মচারীদের ব্যক্তিগত ব্যাপার। এইবার ও অপ্রত্যাশিতভাবে তোমার পক্ষে কথা বল। তুমি ওকে কিভাবে মুগ্ধ করেছিলে? তাহলে আমাকেও শেখাও। আপনার মানে কি? কোনো বিশেষ মানে নেই। ছোট জিয়াং সুজুয়ের স্বামী গাড়ি দুর্ঘটনায় মারা যাওয়ার পর থেকে সে আর কখনো প্রেম করেনি। জিয়াং সুজুয়ের একমাত্র মেয়ে। তুমি ধনী মেয়ে বিয়ে করে সমাজে ওঠার স্বপ্ন দেখছ, এটা স্বাভাবিকই। তবে হু মানুষ হিসেবে থাকতে হলে নিজের অবস্থান বোঝা উচিত। তুমি জিয়াং সুজুয়ের পায়ের ধুলো পাওয়ার যোগ্য নও। সু ম্যানেজার, কথা সাবধানে বলুন। জিয়াং সুয়ে আর আমার সম্পর্ক সম্পূর্ণ স্বচ্ছ। এখানে মিথ্যা গুজব রটানো বন্ধ করুন। সরে দাঁড়াও। কার্ডিং সময় শেষ। আরে, দেরি হয়েই গেল। কি খারাপ হলো? মাত্র 1 মিনিটের জন্য 500 টাকার পূর্ণ উপস্থিতির বোনাস উড়ে গেল। বলি হু, তুমি সত্যিই তো চাকরির প্রথম দিনেই মাইনে কাটা হলো। এভাবে 1 মাস চললে উল্টো কোম্পানিকে টাকা দিতে হবে নাকি তোমায়? সত্যিই তো উল্টো কোম্পানিকে টাকা দিতে হবে। হা হা হা। হা হা হা, হেইলান গ্রুপে। আরে, কি ব্যাপার? আমি তখন হুকে শেখাচ্ছিলাম। আপনি এত কষ্ট করে ওর চাকরিটা ধরে রাখলেন, অথচ এর ফল অলস আর অবহেলা। প্রথম দিনেই দেরি করে এলো। আপনার সব চেষ্টাই বৃথা গেল। তুমি তো ইচ্ছে করে আমাকে থামিয়ে রাখলে। তাকে না দিলে আমি টাইমারটারও মারতাম না। উইটার নেইলে তো আমি দেরি হিতাম না। আগেও তুমি জিজাং আজিকে ধাক্কা দিচ্ছিলে, এবার আমাদের চোখে হজরানি করছো। তুমি স্তি একটা বড় খারাপ লোক। সুচেং, তুমি যে কোম্পানির পুরনো কর্মী, এক নতুনকে এভাবে দিয়ে কষ্ট দাও, এটা কি মজা লাগছে তোমায়? জিয়াং, আমি নির্দোষ। আমি তো কেবল তাকে থামিয়ে দুটো কথা বলেছি। এটাকেই তুমি ইচ্ছাকৃত কষ্ট দেওয়া বলছো। আমি জানি আপনি ভাল চাইছেন ওর পুরোদমে উপস্থিতি রাখাতে, কিন্তু মাথায় টুপি চাপিয়ে দিতে আর কারো কাঁধে দায় পড়াতে পারবেন না। ঠিক না কি? যদি জিয়াং আপনাকে পছন্দ করে নেন, তারপর আর দেরির জন্য জরিমানা লাগবে না। মানুষ তো আর গুরুত্বই দেবে না কাজ করতে। এখন শুধু দেরি করলে জরিমানা ছাড়া, আর আমরা যারা দেরি করি না তাদের অবস্থা কি হবে? তুমি গাও গ্রুপের উত্তরাধিকারীও হও, তবুও নিয়ম মানা উচিত। না হলে কিভাবে সবাইকে মানাবে? তোমরা চলো জিয়াং, পরে আমি পরের বার আগেই চলে আসব। আপনার নামের ওপর ছোপ লাগাতে দেবেন না। 500 টাকার জরিমানা, ঠিক আছে, আমি দিয়ে দেব। কে বলেছে তুমি ভেতরে যেতে পারবে? কে বলেছে তুমি ভেতরে যেতে পারবে? আমি ইতিমধ্যে জরিমানা দিচ্ছি, তাহলে কেন আমাকে কাজ করতে দেয়া হচ্ছে না? যদি কেউ পুরনো কর্মী হয়ে থাকে, বাড়িতে একটু দেরি করে আসা, তাহলে একটু জরিমানা দিয়ে চলে যায়। কিন্তু আপনি আলাদা রকম, কাজে প্রথম দিনেই দেরি করলেন, শুধু জরিমানা দিয়ে কি হবে? তাহলে তুমি আমাকে কি চাও? কমপক্ষে সকল সহকর্মীর সামনে একটা সিরিয়াস ক্ষমাও চাও। না হলে তোমার আন্তরিকতা কিভাবে বোঝাবো? সুচেং, তুমি তো আদৌ অত্যাচার করো না। হু ছেলেটার মতো যাদের মনোভাবেই ঠিক নেই, তাদেরই তো ক্ষমা চাইতে হবে। না হলে আমাদের পুরো ডিপার্টমেন্ট সবাই আলসো করে বসবে। এটা তো চলবে না। আরে হ্যাঁ, সুপারভাইজার তো আমাদের জন্যই করে, হেইলান গ্রুপের ভালোর জন্যই। ঠিক কথা, অবশ্যই ক্ষমা চাইতে হবে। অবশ্যই ক্ষমা চাইতে হবে। বান্দা চাচা, শিয়াও দিয়ে এই দুষ্ট চাচাকে পছন্দ করে না।
হেই, কি হয়েছে? বাড়িতে দেয়াল ধসে পড়েছে, তাকে 5,000 লাগবে। আমি এখনই তোমাকে টাকা পাঠাচ্ছি। কি দেখছো? এখনই তো ক্ষমা বলো। কাজের পরিচয়পত্র কোম্পানি গ্রুপ চ্যাটে মেসেজ এসেছে। কোম্পানি গ্রুপে কোম্পানি কাজের গ্রুপ চ্যাটে টাইমারের এসেছে। মেশিন নষ্ট। তাহলে আমি টাইমারের মেশিন নষ্ট, তাহলে আমার কি হবে? যখন এমন পরিস্থিতি কেউ প্রমাণ করতে পারছে না হু আসলেই দেরি করেছিল নাকি টাইমারের মেশিনেই গোলমাল ছিল, তাই আর লিখিত জবাবদিহির দরকার নেই। জরিমানারও তো কোনো প্রশ্ন থাকে না। হুকে ফিরিয়ে দেওয়াই উচিত। পু ভাই, একটু শান্ত হন। মাত্র 5,000 টাকা আপনার মতো লোকের কাছে এটা তো তুচ্ছ একটা ব্যাপার। তাই তো জিয়াং সবসময় আপনাকে এত সম্মান দেন। স্পষ্টই বোঝা যাচ্ছে আপনাকে জামাই করতে চান। আপনি যখন সত্যি জিয়াংকে বিয়ে করবেন তখন 5,000 তো দূরের কথা, 50 লাখ টাকাও পকেট খরচ হয়ে যাবে। তখন আপনাদের বিয়েতে আমরা বরযাত্রী থাকব, কিন্তু প্রথম টেবিলে আমাদের বসতে দেবেন কিন্তু। আরে ওটা তখন দেখা যাবে। আহা, আরে জিয়াং, আপনি এসেছেন। আসুন, আপনার ব্যাগটা আমি নিই। আপনার কি দরকার সোজা বলুন। আসলে আপনার সাথে কাজের একটু আপডেট দিতে চাচ্ছি। আমি ভেবে দেখেছি গতবার আমার আচরণ ঠিক ছিল না। আমি নিজেটা ভাবছি। আশা করি জিয়াং, আপনি আমাকে একটা সুযোগ দিবেন। এই ফাইলটাতে বিশেষ কোনো শান্তিদায়ক ওষুধ মিশিয়ে দেওয়া আছে। আমি বিশ্বাস করি আপনি মান দিয়ে শুনবেন না। আশা করি জিয়াং আমাকে একটা সুযোগ দেবেন। আরেকটা কথা, আমি মনে করি জিয়াং, আপনি হু জিংয়াও থেকে দূরে থাকা উচিত। এই মানুষটা মনের দিক থেকে ঠিক নেই। আপনি তাকে দেখে প্রতারিত হবেন না। সে জানে আপনি শিশুকে গুরুত্ব দেন, তাই সে একটা ছোট মেয়েকে নিয়ে আসে আপনার মন জয় করার জন্য। এটাই তো কুপ্রয়াস। তার মনের উদ্দেশ্য খারাপ, আর আপনি এই পিছন থেকে চাটুকারো করে মানুষকে নোংরা করছেন। এটা কি? আমি মনে করি আসলে আপনার মনটাই নোংরা। ভেবেছেন সবাই আপনার মতোই। তাড়াতাড়ি বেরিয়ে যান, আপনার গন্ধে আমার বমি করতে ইচ্ছে করছে। জিয়াং, আপনি রাগ করবেন না। আমি আর হু জিংয়াওর কথা বলছি না। এটা কি ঠিক হবে না? আপনি আবার অসুস্থ বোধ করছেন। আমি আপনাকে একটু প্রয়োজন নেই, আপনি লজ্জা করবেন না। আমি একটু চাপ দিব। জিয়াং, আপনার ফোল্ডারটা আপনি রেখে গেছেন। হটু, জিয়াংকে ছাড়ো। জিয়াং, তুমি ঠিক আছো তো? তুমি কি পাগল? আমি জিয়াংকে দেখভাল করছি। তুমি কি দেখতে পাচ্ছ না? তাড়াতাড়ি এখানে থেকে গিয়ে। জিয়াং, এটা আমাকে দাও, আমি নেব। প্রয়োজন নেই, তোমার দরকার নেই আমার। দ্রুত চলে যাও। আমি বললাম চলে যাও। হু জিংয়াও, তুমি আমার লোক ছিনিয়ে নেয়ার সাহস করেছ। দ্রুত বা দেরি একদিন তোমাকে শাস্তি দেব। জিয়াং, তুমি এত ঘামাচ্ছ কেন? তোমার জ্বর হচ্ছে নাকি? আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। কিছু হয়নি, হয়তো পুরনো অসুখটা ফিরে এসেছে। ওষুধ খেলে ভালো হয়ে যাবে। হিসু, জিয়াং, জিয়াং, মাফ করবেন। হাতের কাজটা থামান একটু। একটা জরুরি কাজ এসেছে। ঝাও আন, তুমি এটা যাচাই করে দেখো। গত মাসের ডিজাইনের মোট সংখ্যা আমাকে রিপোর্ট করে দাও। শাও ওয়াং, তুমি আবার হিসাব বিভাগের কাছে টাকা তাগাদা করো। আমাদের প্রজেক্টগুলো এগোতে পারছে না। ঠিক আছে। এখানে একটা নতুন জমি আছে উন্নয়নের জন্য। তুমি সময় নষ্ট করো না, একটা বিস্তারিত নির্মাণ পরিকল্পনা বানাও। দুপুরের আগে আমার কাছে দাও। ওহ ঠিক আছে, থামো সুপারভাইজার। এখানে পরিকল্পনার চাহিদা লেখা নেই। অবশেষে এটা বাসস্থান হিসেবে হবে নাকি? উইটা বাণিজ্যিক সুপারমার্কেট হিসেবে হবে। তুমি কি নিজেরই ভাবতে পারলে না কি করা হবে? কমপক্ষে কিছু নতুন ভাব মাথায় আনো তো। সবকিছুই আমার কাছে জিজ্ঞেস করো।
তোমাদের আছে কেনটা কাজের জন্য? না, এই জমি দিয়ে কি হবে সেটা বস ঠিক করবে। আমি বললাম তোমরা নতুন করে ভাবো না, ভাবলেই তো নতুন হয় না। যদি পারো করো, পারো না তো উড়ে যাও। আমায় বিরক্ত করতে এসো না। সুপারভাইজার, বলেছি তো একটু মনোযোগ দাও। তুমি এমন আবর্জনা কাগজ বানিয়েও দিতে পারো। আমাদের কোম্পানির প্রিন্টার বিনা মূল্যে আসে কি? আরও এমন কিছু বানালে আমি তোমার পারফরম্যান্স থেকে কেটে দেবার দোষ করব না বলবে। তোমার ওই ছোট বেতনটা কাটা জায়গাটা কি যথেষ্ট হবে জানি না। সুপারভাইজার, এই পরিকল্পনা পত্রটা আমি আগে থেকে এতবার বদলেছি, তবুও তুমি একবারও ভালো করে দেখোনি। তাই হাতে পেলে বলবে চলো না, কিন্তু কোন দিকটা ঠিক না বলো তো? তুমি কি বলে দিতে পারো? তুমি তো নিজ কি আমার সঙ্গে খেলছো? আমি ঠিক তোমার সঙ্গেই খেলছি। তুমি আমার ওপর কি করতে পারো বলছি নাকি? এখন সম্পূর্ণ ডিজাইন ডিপার্টমেন্টে আমার কথা চলবে। আমি বললাম তুমি আবার লিখবে, তুমি চুপচাপ আবার লিখে দেবে, না হলে তাড়াতাড়ি চাকরি ছেড়ে চলে যাও। বাবা, আপনি কি ঠিক আছেন? সুচেং, দারুণ ক্ষমতা দেখাচ্ছেন না? জিয়াং, 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 আমি সত্যিই ইচ্ছে করে করিনি। মুখ্য কারণ এই পরিকল্পনা খারাপ লেখা আছে, একদম বাজে। আমি খুব রেগে গিয়েছিলাম। দাও আমি দেখি। এটা কার লেখা? তুমিই লিখেছ? না না না, এটা ছোট হুই লিখেছে হুশিয়াও দিয়ে। আমি তো তাকে আগে থেকেই বুঝিয়ে দিয়েছিলাম কিভাবে তিনি এত বাজে পরিকল্পনা লিখেছেন। নেতাদের বোঝানোর জন্য ছুঁয়ে ফেসে জমা দিয়েছে। এই কাজের মনোভাবেই সমস্যা আছে। আমি তার বস হিসেবে আমারও মন খারাপ হচ্ছে। একটা পরিকল্পনা পরিষ্কার হওয়া চাই, ক্রিয়েটিভ পয়েন্ট স্পষ্ট থাকা চাই। এগুলোই যদি বাজে বলে ধরা হয় তাহলে কিছুই না। যে কাগজ তুমি আমাকে দিয়েছিলে ওটাও তখন কি হয়ে গেল? কি বলছো? আমি দেখছি সমস্যা হচ্ছে ছোট হুয়ের পরিকল্পনা খারাপ লেখা নয়, বরং তুমি ব্যক্তিগত অভিশাপ নিচ্ছ, তাই না? না না না, এটা আমি করিনি। না হলে তোমার ক্ষমতা কম। একটা পরিকল্পনার ভালমন্দ তুমি বিচার করতে পারো না। এই সুপারভাইজারের পদও বদলানো উচিত। জিয়াং, আমি সম্প্রতি আমার শরীর ঠিক নেই, তাই একটু চটপট হয়ে গেছি। তুমি অন্তরে কি ভাবছো আমি সেটা অজানা থাকতে পারি। হু চাকরিতে ঢোকার সময় একটু বিপদ করেছে, কিন্তু কোম্পানি যদি সিদ্ধান্ত করে তাকে রাখতে তাহলে সে তোমার সহকর্মী। যদি তুমি ব্যক্তিগত পক্ষপাত নিয়ে কোম্পানিকে ব্যক্তিগত রোষের খেয়ালে রাখো তাহলে তোমার সেই সুপারভাইজারের পদটি আমি বিবেচনা করব তুমি ওই পদে ঠিকঠাক থাকবে কিনা। জিয়াং, আমি জানি আমি ভুল করেছি। আপনি আমাকে আরেকটা সুযোগ দিন। আমি নিশ্চিত আর হবে না। হু পরিকল্পনা পত্রের বিষয়বস্তু আমি একেবারেই একমত। এই প্রকল্পটির পুরো দায়িত্ব এখন থেকে তোমার। তুমি হবে গ্রুপ এর গ্রুপ লিড। ধন্যবাদ জিয়াং। জিয়াং, তোমার কারণেই আমার পক্ষে ভাল কথা বলার জন্য। কি মূল কথা তুমি নিজেই ভালো করেছ, না হলে আর কত বললেই বা কি হবে? ঠিক, সে এখন উল্লাসে ফুলছে। জিয়াং না থাকলে বট জিয়াং তো তাকে একদমই পাত্তা দেন না। ঠিকই তো। সারাক্ষণ জিয়াংয়ের পেছনে লেগে আছে। পরের পজিসাজ আরামে থাকা কথাটা স্পষ্ট করেই তার মুখে লেখা আছে। ভাই, আপনিই তো আমাদের ডিপার্টমেন্টের প্রধান। বোর্ড প্রজেক্ট একজন নতুন ছোকরাকে আগে দেওয়ার কি মানে? এখন থেকেই প্রজেক্ট দখল করছে, পরে আপনার মাথার ওপর চড়ে বসবে না? কি হয় ভালো আর কি হয় মন্দ বুঝতে পারছিস? এখন পদোন্নতি পেলেই বা কি? পরে প্রজেক্টটা মাটি করলে সে এখনকার চেয়ে 1000 গুণ বেশি ধাক্কা খাবে। সুপারভাইজার, আরে না না, আমি কি হু গ্রুপ লিডারের সামনে আমি কি আর সুপারভাইজার হওয়ার যোগ্য? আপনি মজা করছেন। আমি আসলে জানতে চাইছিলাম সাইটের গ্রিন এরিয়া বা পরিবেশ এলাকার তথ্য আপনি আমাকে এখনো দেননি। এটা তো তোমারই প্রজেক্ট, আমার কাছে আবার কি তথ্য আছে? এই প্রজেক্ট তো গ্রুপ এর সবাই মিলে, এটা একা আমার কিভাবে হলো? তারপর জিয়াংও বলেছেন সহকর্মীদের মধ্যে ঝগড়াঝাঁটি ভুলে গিয়ে একে অপরকে সাহায্য করা উচিত। আপনি এমন করে আমাকে জ্বালাচ্ছেন। জিয়াং রাগ করলে কি করবেন? আহা, তোমরা দেখছো না? এ দেখ, এখন তো গ্রুপ লিডার হয়েছে, কি আলাদা লেগে যাচ্ছে না? সবাই অফিসি ভাষা শিখে ফেলেছে। জিয়াং দিয়ে আমাকে চাপ দিচ্ছে।
তুমি ভাবো আমি তোরে ভয় পাই? আমরা আর সাহায্য করব না। তুমি কি চাইছো? জিয়াংয়ের কাছে গিয়ে কেমন করে আপত্তি করো, নিজেকে দামি করে বিক্রি করো। জিয়াং দেখবে সে তোর জন্য এগোনোটা করবে কি না। এইভাবে বলো না। জিয়াংয়েরও স্বাদ আছে, বুঝলি? সে তো যে কেউ কেচে নেবে না, তোদের মতো কাউকে নিচি চোখে দেখবে না। তোমরা শুধু একটা ডেটা পয়েন্ট ছাড়া কিছু না। আমি নিজে গিয়ে সাইটটা মেপে দেখি। ও চলো বলবো। ট্যাক্সি নেবে সাইটে যেতে। একবার যাওয়া আসা তো কমপক্ষে 3 ঘন্টা লেগে যাবে, আর ডেটা মাপার সময়ও বেশ লাগে। ডর হচ্ছে কাজটা শেষ হবে না। চাচা, দেখো আমি একটা কাজ পেলাম। হ্যাঁ, চাচা, এটার ওপর লেখা কিভাবে পড়? শিয়াও দিয়ে তুমি আগে জিয়াং এর কাছে গিয়ে খেলবে। চাচা ব্যস্ত হয়ে যাচ্ছে। চাচা, তুমি শিয়াও দিয়েকে একটু দেখো তো, শুধু একটা শব্দ। চাচা, কোনটা শব্দ? এটাই কনস্ট্রাকশন সাইটের ডেটা। কনস্ট্রাকশন সাইটের ডেটা। কি হয়েছে চাচা? এই কাজটা কাজে লাগে কি? কাজে লাগে, খুবই কাজে লাগবে। শিয়াও দিয়ে তুমি তো চাচার ছোট ভাগ্য। কে বলেছিল তোমরা ডেটা এলোমেলো ফেলে দাও? যদি সে সত্যিই সময় মতো কাজ শেষ করে, জিয়াং নিশ্চয় আবার তাকে প্রশংসা করবে। হয়তোই আমার এই সুপারভাইজারের পদটা রাখা যাবে না। চলবে না, চলবে না। আমাকে কোনো উপায় খুঁজতে হবে। ও বাচ্চা, আমি পড়ে গেছি। কাউকে আমাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। না, তুমি খারাপ মানুষ, আর তুমি আমাকে আর চাচাকে কষ্ট দাও। আমি তোমার দিকে তাকাবো না। কিন্তু আমি তো ভুলটা মেনে নিয়েছি। ভদ্র ছোট্ট বন্ধু, তুমি কি আমাকে একবার ক্ষমা করবে? আমায় কি নতুন করে শুরু করার একটা সুযোগ দেবে? আহা, ওহো, খুব ব্যথা করছে। আর যদি হাসপাতালে না গেলে আমি ব্যথায় পাগল হয়ে পড়ব। ও তো তুমিও তাড়াতাড়ি উঠে পড়ো। চল, আমরা তাড়াতাড়ি হাসপাতাল যাই। শিয়াও দিয়ে ভয় পাবি না, চাচা তোকে হাসপাতালে নিয়ে যাবে। শিয়াও দিয়ে তুই কোনো সমস্যা হবে না, ঠিক আছে? যা করে বলুন, আপনার রক্ত গ্রুপ এ কি? তোমাদের কার রক্ত গ্রুপ এ? যা করে আমার স্ত্রীর জীবন বাঁচাও। আমার রক্ত গ্রুপ এ। আপনাকে সত্যি ধন্যবাদ। আপনি আমার স্ত্রীর জীবন বাঁচালেন। এখানে আপনার কার্ড নম্বর রাখুন। প্রে আমি পুরস্কার সরাসরি আপনার কার্ডে দিয়ে দেব। ওহ, আপনাকে এত কৃতজ্ঞ হওয়ার দরকার নেই। মাত্র কিছু রক্ত নেওয়া হলো, এটা কিছুই না, হাতের কাজ মাত্র। হুশিয়াও দিয়ার স্বজন কোথায়? এখানে এসে স্বাক্ষর করুন। স্যার, আমি আগে চলে যাচ্ছি। ভবিষ্যতে যদি সুযোগ হয় আবার দেখা হবে। আচ্ছা, ভাল থাকো। গাউছো, এই লোকটার পরিচয় কি চিহ্নিত করা গেছে? ওটা হেইলান গ্রুপের কর্মী। হেইলান? ওটা ডেভেলপমেন্ট জোনে, সেই সহযোগী প্রকল্পের পক্ষ বি কোম্পানি। হ্যাঁ, সোমবার আমরা ঠিক সময়ে হেইলান গ্রুপে যাচ্ছি চুক্তির শর্ত নিয়ে আলোচনা করতে। ঠিক আছে, তাহলে পরে আমি ভালভাবে তাকে প্রতিদান জানিও। আমি শুনেছি হুশিয়াও দিয়ে আহত হয়েছে। কি অবস্থা? চিন্তা করো না, ডাক্তার বলেছেন শিশুটির ভাগ্য ভালো ছিল, হাড়ে চোট লেগেনি, মলম লাগালেই ঠিক হয়ে যাবে। তাহলে ঠিক আছে। খুব ভালো। তোমাও আহত হয়ে গেছে, তাও তো ভালো। আমি বলতে চাই, হু জিঙি যাও আর জিজাং সত্যিই ভালো, শিয়াও দিয়ের বাবা মার মতোই। এই আমি একটা তোমাকে ব্যাখ্যা করতে চাই। ওদিন আমার মাথা ঘুরছিল কিভাবে যেন। যাই হোক, আমি সাধারণত বেপরোয়া মানুষ নই। আমি যে জিয়াংকে চিনি, আমি কখনো এমনভাবে ভাবিনি। ঠিক আছে, তাহলে এই ব্যাপারটা আমরা আর এটা মুখে তুলব না।
এটা অতীত। আহা, গ্রুপ চ্যাটে সহকর্মীরা বলছিল 12টা পারিয়েও সে যায়নি। না, এখানেই কি রাতভর জেগেছিল। হা হা হা। এই প্রজেক্টের জন্য বেশ ঝাঁপিয়ে পরিশ্রম করেছে। কিন্তু সেটা কেবল মরার আগের ছরফ। এতটা কাজ সে এক রাতে তো শেষই করতে পারে না। অবশেষে শেষ হল। আরও 10 মিনিটে মিটিং শুরু, ঠিক সময়েই পৌঁছবে। থামো, এত গুরুত্বপূর্ণ জিনিসটা আমি কি জানি তুমি ঠিক করে পাবে কিনা। আমাকে একটু চেক করতে হবে। দ্রুত করুন তাহলে। বেরামি হচ্ছে। এটা তো আমার মুছে ফেলা ফাইলের মতো, একেবারে একরকম। এইটে কিভাবে সম্ভব? দেখেছেন কি, মিটিং এখনই শুরু হবে, আমাকে দ্রুত এটা পৌঁছে দিতে হবে। তুমি কেন তাড়াহুড়া করছো? আমি তো এখনো শেষ করিনি। তুমি সত্যিই শেষ করেও কি লাভ? শুনেছি ক্লায়েন্টটি পুরনো রীতির কঠোর লোক। রীতিনীতি মানে অনেক খুঁতখুঁতে, দেরি করা ওর সবচেয়ে অপছন্দ। এইবার তোরই শেষ। শু চেং ম্যানেজার, তুমি বারবার আমাকে কষ্ট দিচ্ছ। যদি সত্যিই ভুল হয়, ভুল হলো তো পুরো টিমকেই দোষ দেব। এতে তোমার কি লাভ হবে? আমি চাই তোমাকে ড্যামেজ খেতে হবে। তুমি কেমন সাহস করে আমার ওপর দিয়ে যাওয়ার ভাবো? তুই স্বপ্ন দেখছিস। আহা, মাফ করবেন, হাত কাঁপছে। তুমি এত দেরি করে কেন এলে? ভিতরে সবাই জিনিসপত্র গুছিয়ে ছেলে জ্বালার প্রস্তুতি নিচ্ছে। কি? আমি শুনেছি গাউছু ও জিয়াংকে খুব কেডা ধমক দিয়েছেন। বললেন সমাজের ধারণা নেই এমন লোকরা সাথে কাজ করা যায় না। তুমি যদি এখন ভিতরে গেলে নিশ্চিতই কঠোর কথা শুনবে। হোক ডম মানি হোক, তবুও আমি চেষ্টা করব। তুমি হু জিনিয়াও, আমি তোমাকে কতবার বলেছি ঘড়ি দেখো এখন কতটা। ছেড়ে দাও, এই যুবকটাকে আমি আগে দেখেছি, সম্ভবত ইচ্ছে করে করেনি। তাড়াতাড়ি গাও ঝুকে ধন্যবাদ বলো, ও তোমাকে সুযোগ দিলেন। হ্যাঁ হ্যাঁ, গাও ঝু, দেখুন এটা আমাদের কোম্পানির সহযোগী প্রস্তাব। হ্যাঁ হ্যাঁ, ভালোই, চমৎকার আইডিয়া, সৃজনশীল। আমি এখনই লিগ্যাল ডিপার্টমেন্টকে জানাচ্ছি, চুক্তি খসড়া করা হবে। চলুন দ্রুত চুক্তি সই করি। হা হা, অসাধারণ। সহযোগিতা সফল হোক, সফল হোক। ঠিক আছে, আমি আগে যাচ্ছি। পরে দেখা হবে। দেখা যাক গাও ঝু কি বলেন। তারা কি আগে থেকেই পরিচিত ছিল? এইটা কি ব্যাপার? এইটা নাকি? ওহ দুঃখিত জিয়াং, এটা সব আমার দোষী। আমি হু জিনিয়াওকে ঠিক মতো দেখাশোনা করিনি। কারো কি বোঝাচ্ছিল যে ও টেনে টেনে করবে? আজকের মূল কাজটাই দেরি হলো। তুমি তো জোর করে আমাকে আটকিয়েছিলে, আমাকে সভায় যেতে দেনি, না হলে আমি দেরি করতাম না। তুমি এই কথা দিয়ে কি বোঝাচ্ছ? আমি তোমার সিনিয়র হিসেবে ঠিকই তো আমাকে পরীক্ষা করা উচিত ছিল, তোমার পরিকল্পনার বিষয়টা যাচাই করা, ভাল আছে কিনা দেখে ছেড়ে দেওয়া। আরেকটা কথা, এই জিনিসটা তোমার কালই তো জমা দেওয়া উচিত ছিল। তুমি জোর করে আজ সকালে টেনে আনি, এইটার দোষও কি আমার? আমি কাল শেষ করিনি, ওটাও কারণ তুমি ইচ্ছে করে আমাকে ডেটা দিলে না। আমি তো তোমাকে কোনো ডেটা দেইনি। তাহলে তুমি কিভাবে পরিকল্পনা করেছ? তুমি নিজে মাঠে গিয়ে পরিমাপ করলে, ওই জায়গায় গেলে যাতায়াত করেই 3 ঘন্টা লাগে, আর সাইটের ভৌগোলিক অবস্থা জটিল। কমপক্ষে 3-4 দিন ব্যস্ত না হলে পরিমাপটাই করা যাবে না। তুমি মিথ্যাও ঠিকমতো বলো না। তুমি ঠিক উল্টা হু জিনিয়াও উপায় করে। সাইটের ডেটা তো জোগাড় করে ফেলেছে। তুমি তাকে আটকাতে আবারও হত্যা চেষ্টা করো। তুমি শিয়াওদিকে সিঁড়ি থেকে ঠেলে ফেলেছ। আর যখন হু জিনিয়াও বাচ্চাকে নিয়েছিল, হাসপাতালে যাচ্ছিল, তবে তুমি চুপচাপ হু জিনিয়াওর থেকে মুছে ফেললে আধা পাওয়া ফাইলগুলো। এগুলো কি সত্য? তুমি তো শিশুকেও ছাড়ো না, তুমি সত্যিই খারাপ লোকে। আমি তখন পা মচকিয়েছিলাম, আর আমি শিয়াওদিকে বলেছিলাম আমার ঠেলাটা ধরতে।
কেউ জানত না সে ঠিকভাবে দাঁড়ায়নি, ও নিজেই নিচে পড়ে গেল। না, সেটা তুমি আমাকে ঠকিয়েছ। তুমি আমাকে সিঁড়ি থেকে ঠেলে ফেলেছিলে। একটা ছোট বাচ্চার কথা হলে তার কি কি বিশ্বাসযোগ্যতা আছে? হঠাৎ যদি ওরা পিছনে গিয়ে মেয়েরা বলেছে, হয়তো তাই, ছোটদের তো একটু। ওরা কি করে উদ্দেশ্য জানতে পারে? সব কিছুর প্রমাণ থাকা দরকার। মুখে কোয়া দিজেই তো কোনো কাজ হবে না। তোমরা তোমার কম্পিউটার নিয়েই বললে। আমি চিন্তিত ছিলাম তুমি সব শেষ করতে পারবে না। ওটাকে আমি একটু চেক করে দিলাম মাত্র। আসলে আমি তোমার কিছু মুছিনি। জিয়াং, আমি জানি তুমি সবসময় হু জিনিয়াওকে অন্য দৃষ্টিতে দেখো, কিন্তু তুমি ওকে রক্ষা করতে গিয়ে আমাকে অন্যায়ভাবে দোষ দিতে পারো না। আমি তো বিনা কারণে। আমাকে কেন এরকম করে বলা হলো? আমার ওর বিরুদ্ধে কিসে লেগে থাকতে হবে? এটা তো নিজেরই ক্ষতি করে অন্যকে কষ্ট দেওয়া না। আপনি তো বলবেন, তাই না জিয়াং? ঠিক আছে, সব কিছুর জন্য প্রমাণ দরকার। ভিডিও থেকেই দেখা যাচ্ছে, ওই ভিডিওতেই সত্যিই বোঝা যায় না শিয়াও শিউ সেটা কৌশলে করেছে, এটা স্পষ্ট নয়। প্রস্তাবটা ভালো করা হয়েছে, কিন্তু আজকের দেরি, ওটাও তো একটা বাস্তবতা। প্রকল্প বোনাস এবং দেরিতে আসার জরিমানা। বোনাস থেকে জরিমানাটা কেটে নেওয়া হবে। আপনার কারো আপত্তি আছে? আর তোমার তো কথা আলাদা, তুমি সব কাজই অগোছালোভাবে করো। এটা কি ঠিক আচরণ? এখন থেকে তোমাকে কিভাবে বিশ্বাস করে কোম্পানি দেব? আর এভাবে করলে আমি তোমাকে শাখায় পাঠিয়ে দিয়ে দেব। ছোট পথ থেকে হাতেকটি করে শিখতে হবে। ক্ষমা করবেন জিয়াং, আমার কারণে তোমাকেও দোষের ভাগিদার বানিয়েছে, এর জন্য দুঃখিত। আমার বাবা তো শুধু বেমানান কথা বলেছিলেন, তারা তো আমার কিছু করবে না। কিন্তু তুমি কোম্পানির প্রকল্পে মন প্রাণ দিয়ে কাজ করেছ। ফলাফলটা হলো তোমার নিজের ভগ্নী আহত হয়েছে, আর তোমার থেকেও টাকা কাটা হবে। এটার জন্য আমি মনের মধ্যে খুব খারাপ লাগছে, এবং তবু টাকা কাটা হবে। আমার মন খারাপই হচ্ছিল। আন্টি, আপনি বেশি দুঃখ করবেন না। লোক কথা বলা আছে, দিষ্টের শাস্তি হবেই। ও সেই খারাপ কাকা, নিশ্চিতই শাস্তি পাবে। ঠিক আছে আন্টি, আপনি যাকে বললেন তাই করব। তোমরা আগে ফিরে যাও। কোম্পানির প্রজেক্টের জন্য কত রাত ধরে চেষ্টাটা চালিয়েছি। রাতে আগে বিশ্রাম করো। বাই বাই। ওহ, এই কি না গাও ঝুও বডি প্রশংসা করেছেন। ছোট হু, তাই না? তুমি এত সক্ষম হতে কেন এখনো ছোট গাড়িটাই চালাও? তুমি এই দুষ্টু। তুমি আগে বলেছিলে আমাকে আর মামাকে নির্যাতন করবে না। মিথ্যাবাদীরা দুর্ভাগ্য পায়। একটা কথা আছে, ভাল লোক ঘন হলেও জীবন ছোট। বিপদ 1000 বছর ধরে থাকে। তোমরা স্টালভেজ, তোমরা অপেক্ষা করতে পারবে না যখন আমার দুর্ভাগ্য আসবে। আহ ব্যথা। বাদ ভাঙ। হাত ভেঙে গেছে। গোডালির জেনটাতেও একটু বিকৃতি আছে, প্রথমে সেট করে নিতে হবে। ডাক্তার, আপনি যেভাবে বলবেন তেমন করব। ঠিক আছে। তুমি কি করছো? দুঃখ নেই, দুঃখ নেই। তুমি যাও, ফি জমা করো। নার্সকে ম্যাটেরিয়ালস নিতে দিতে হবে। এমন হলে গিফট বেঁধে রাখা লাগবে। আমরা তো একই বদলে কাজ করি। আমি ছুটি বলব আর ফি জমা করব, কিন্তু চিকিৎসা খরচ আমাকে ফিরিয়ে দেবে, ঠিক আছে? আমি তো বলেছি, ভালো ছেলে না হলে শাস্তি তো পেতেই হবে। এবার কি এখন বিশ্বাস করলি? বহু যন্ত্রণার। তুমি কি করছো ওরে? তর্জেরি হয়েছে, কবজা খুলে গেছে। ঢুকে থাকো, একটু ধৈর্য ধরো। বেদনান। জিয়াং ম্যা। হু জিনিয়াও, গাও ঝু ওদিকে। ওরা কন্ট্রাক্ট করতে রাজি, আর তোমাকে খুব পছন্দ করেছে। নাম ধরে তোমাকে প্রজেক্টে রাখতে বলেছে। আমি তো ভাবছি তোমাকে প্রকল্প ব্যবস্থাপক বানাব। আগামীকাল কাজে এসে তুমি চলে যাবে HR দপ্তরে। নতুন শ্রম চুক্তি করতে হবে। ধন্যবাদ জিয়াং, আমি আপনার প্রত্যাশা পূরণ করব নিশ্চয়ই। ওয়াও, কাকা এখন বড় অফিসারের মতো হয়ে যাচ্ছেন। ওই বড় অফিসার কাকা তোমাকে নিয়ে যাবে। বড় ভোজ করে উল্লাস করব, কেমন?
ঠিক আছে। ছোট জিয়াং, আপনি অনেকক্ষণ অপেক্ষা করেছেন তো। বেশি দেরি হয়নি, আমি তো বাসার কাছে পৌঁছতেই ছিলাম। তুমি বললে খাওয়া দাওয়া দেবার কথা, তাই আবার বেরিয়ে এলাম। সবই আমার দোষ। আপনাকে ভোজের জন্য দাওয়াত দেওয়ার কথা ভাবছিলাম, ধন্যবাদ জানাই। ভুলে গিয়েছি বলতে, আপনি সুবিধা আছে কিনা। আমি তো শুধু একটা মন্তব্য করছিলাম, এটা সত্যিই ধরে নেবেন না। চলো। তুমি বলো তোমার স্বামী হাসপাতালেই আছে, বেতন আগাম চাইছিলা, আমি তো তোমাকে আগাম দিলাম না। তারপর বললি বাচ্চা কারো কাছে নেই, টেনে নিয়ে অফিসে নিয়ে আসবে। আমি তোমাকে নিয়ে আসতে দিয়েছি নাকি? ফলাফল কি হল? তুমি আমাকে কি উপহার দিয়ে ফিরলা? কাজও করতে নেই একদম ভালোভাবে, এইটাও খেয়াল করব না, কিন্তু তোমায় কান নিয়ন্ত্রণ করতেই পারো না। তোমার ছেলে প্রতিদিন দুরন্ত, হঠাৎ করে সব গাজরগুলোকে একটাই কাটা একটা কাম দিয়ে। তুমি আমাকে বলো কাস্টমারের কাছে কিভাবে সাজিয়ে দেব। মাফ করবেন বস, টিয়ানসি একটু দুষ্টু হয়, এটাই সত্যি। ওর কোনো অপদ ইন্টেনশন নেই। থেমে, তুমি দ্রুত তোমার প্রিয় ছেলেকে বাড়ি নিয়ে যাও। আমার এই মন্দিরটা ছোট, এখানে তোমার যে বড়মন্দির দরকার তা আসবে না। ব্যাস, আমি সত্যিই ভুল বুঝেছি। আরেকটা সুযোগ দিন, আমি গ্যারান্টি দেব আমি ওকে মনিটর করব। আর কখনো ঝামেলা করবে ভাবে হবে না। আমাদের পুরো পরিবার সবাই আমার ওপর নির্ভর করে। এই একটাই বেতন দিয়ে কিভাবে জীবন চালাব? তোমরা আমাকে চাকরি থেকে বের করে দেবে, আমাদের পুরো কুটুম্ব তো ভুকে মরবে। ঠিক আছে ঠিক আছে, এই গাজরের খরচ তোমার বেতন থেকে কেটে নেব। আর যদি আবার এমন হয় তাহলে একদমই চলে যাবে। ঝাও ওয়ানটাই তো পেয়ে গেল। আমি আগেই ওদের বাড়িটা লক্ষ্যে রেখেছিলাম। সেই ছেলেটা আমার চোখে মানে না। গতবারও আমার লাইটার চুরি করেছিল, টেবিল ক্লথ জ্বালিয়ে খেলা করছিল। ভাগ্যিস আমি সময়মতো ধরতে পারি, প্রায় ভয়ে আমার প্রাণ চলে যেত। শুনেছি ওদের বাড়ির ওই ছেলে বড়ই বর্বরমী হয়ে গেছে। স্কুলে প্রতিদিন ঝামেলা করে, মারধর করে, তাই তো তাকে স্কুল থেকে বাদ দিয়েছে। এখন দেখো, কিন্ডারগার্টেনের শিক্ষক যে খারাপ নয়, এবার আমাদের উপরই পড়ল। 3 নম্বর টেবিলে পানি শেষ, এখনো কিসের জন্য স্থির দাঁড়িয়ে আছো? দ্রুত তা নিয়ে যাও। আসছি। জিয়াংয়ের আগের ব্যাপারটা আপনার খুবই কৃতজ্ঞ। বৌদি, বৌদি। কে বলেছে তুমি এখানে আসে? এটা তো আমাদের উচ্চমানের রেস্টুরেন্ট, তুমি গরিব, এখানে খেতে পারবে? আমার চাচা বড় পদে উঠেছেন, তার টাকা আছে, সে খেতে পারবে। তুমি ওই মেয়েটি, তুমি নিজেকে খুব দক্ষ মনে করো নাকি? আমি কি তোকে জবাব দিতে বলেছি? তুমি কিসের জোরে বাচ্চাকে মারছো? তুমি আবার কে হো বলো তো? আমার ব্যাপারে নাক গলাতে আসছিস? এই আদরের মেয়েটা তো আমারই মেয়ে, ধরে নিলাম ওকে মেরেছি। তুমি আমার কি করবে বলে? দ্রুত এখানে আয়। কথা শুনলি না? তুই এখানে কি শুধুই বসে থাকিস? আমি তোকে অতিথিকে পানি দিতে বলেছিলাম, কসরত দেখাতে বলিনি তোকে। আপনার দুজনের কাছে সত্যিই ক্ষমা চাইছি, আপনাদের ভয় পেতে হয়েছে। সত্যিই দুঃখিত ম্যানেজার, আমি হোস্ট খেয়েছিলাম। আপনারা অর্ডার করুন। এই দুটো পৃষ্ঠার সব আনো, এই দুটো পৃষ্ঠার সব আনো। দুটো পৃষ্ঠা? তুই পাগল নাকি? এই সব খাবার যোগ করলে কত টাকা লাগবে জানিস? এখনই ফুলাতে শুরু করিস না, পরে টাকা শোধ না করে এখানে ফিরে কেঁদে কি হবে? আপনারা যদি নিশ্চিত না হন, আগে টাকা দিয়ে পরে খাবার নেওয়া যেতে পারে। জিয়াং, আপনাকে এত ভদ্রতা করতে হবে না। এই খাবার তো আগেই আমি নেয়ার কথা বলেছিলাম। এটি হেইলান গ্রুপের ইস্যু করা গোল্ড কার্ড। তাহলে তুমি সত্যিই জিয়াং বস, আপনি আমাদের ছোট দোকানে এসেছেন, এটা আমাদের জন্য অত্যন্ত সম্মানের বিষয়। আজকের এই খাবারের বিল আমি দিচ্ছি। ডিয়াং জো মানে দে মেয়েটে, দেশের শীর্ষ ধনী জিয়াং পরিবারের বড় মেয়ে। এখনো দাঁড়িয়ে কি করছিস? তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে খাবার পরিবেশন কর। জি, যাচ্ছি। লজ্জাশ্রমহীন মেয়েটে, এখন বোঝা যাচ্ছে কেন এত দামি রেস্টুরেন্টে খেতে আসার সাহস পেয়েছে, অর্থাৎ একটা ধনী মহিলার সাথে জুটে গেছে। বরং আমি সাধারণভাবেই কার্ড দিয়ে বিল দেব। অযথা বিনা পয়সায় খাওয়াটা তো ঠিক নয়। কথায় ছিল তো আমি খাওয়াব, আবারও আপনাকে খরচ করাচ্ছি। যদি আপনার মনে হয় খুব বেশি দায় পড়ছে, পরের বার আপনি আমাকে খাওয়ালেই হবে।
তুমি আগে যে ভাবির কথা বলছিলে উনি কি সেই ভাবি? ভাবিনি উনি এত রাগী আর যুক্তিহীন হবেন। তারপরেও এত সুসন্তান জন্ম দিয়েছেন যে শিয়াও দিয়ে এত শান্ত আর ভদ্র বোঝাপড়া সন্তান। শিয়াউদিয়ের তো আরেকটা ছোট ভাইও আছে। আমার ভাই আর ভাবি ছেলেদের বেশি পছন্দ করেন। ওরা সাধারণত শিয়াউদিয়েকে তেমন একটা খেয়াল করে না, তাই তাই তো শিয়াও দিয়ে এত বোঝাপড়া, অর্থাৎ ও বরাবরই অত্যাচার সহ্য করে বড় হয়েছে। ভাগ্যিস তোমার মতো একজন চাচা আছে, না হলে এত কষ্টের দিন কিভাবে কাটাত ভাবাও যায় না। সে যাই হোক, একটু পরে আমি আমার ভাবিকেই জিজ্ঞেস করব ৮ বছর আগে লংচেং হাসপাতাল থেকে শিশু চুরির ঘটনাটা ও জানে কিনা। জিয়াং শুনুয়ে, এটা একটু চেখে দেখুন। আইস টাং ইজানো, এটাই আমাদের স্পেশালিটি, আপনার ত্বকের জন্য ভালো। আরও আছে এই মিষ্টান্নটা, নিন, তৈলাক্তটা কমায়। বৌদি, তুমি আগে কাজ বন্ধ করো, আমরা একটা কথা জানতে চাচ্ছি। ঠিক আছে ঠিক আছে, জিজ্ঞেস করো, জিজ্ঞেস করে। ৮ বছর আগে জুলাই ৩১ আমি লংচেং হাসপাতালে ছিলাম। আমি একটি মেয়ে জন্ম দিয়েছিলাম। শিশুটি জন্ম হতেই ততক্ষণাৎ চুরি হয়ে গেল। আমি শুনেছি তুমি ও একই দিন ওই একই হাসপাতালে প্রসব করেছিলেন। তুমি কি এই ব্যাপারটা জানো? তো কি হলো, কিভাবে? ওরা চুরি করে বের করে নিয়েছিল। বেশ ঝামেলা হয়েছে আমার। আমি কিছুই জানি না। শিশু চুরি শুনতেই ভয় লাগে। আমি কখনো এমন দেখিনি। যদি আমি দেখতাম, আমি নিশ্চিত সেই সময়েই ঝাঁপিয়ে পড়তাম, লড়তাম। আমার হঠাৎ পেটে একটু ব্যথা করছে, তোমরা আগে খেয়ে নাও, আমি আগে বাথরুমে যাই। স্বামী, ও যে আমরা আগে যে শিশুটি চুরি করেছিলাম সেই ব্যাপারটা কিছু চোপ রেখে যায়নি তো? নাকি আমরা কথা ছিল যে এই কথা পেটে গুঁড়ো হয়ে যাবে, তুমি আবার সেটা উঠনে দিচ্ছ কেন? তুমি বুঝো তো আমি চাইলেও বলার বিষয় নেই। ওই মেয়েটার আসল মা খুঁজে এসেছে, আর সে হল হেইলান গ্রুপের কন্যা জিয়াং সুদুদে। এই কথা যদি জিয়াং পরিবার জানতে পারে, আমরা খতম। জিয়াং, আপনি টয়লেট যাবেন কি? হুম। মা, আমি সেটা খেতে চাই। ওটা অতিথিদের জন্যে। না, সেটা দ্বিতীয় কাকা এর জন্য। অতিথি না, আমি খেতে চাই। আমার মুখে তো গোলদা ঝলছে ক্ষুধাজ। না হলে শিশুকে একসঙ্গে বসলেই হবে। আসলে আমরা তো সব খাওয়াইতে পারবো না। হে বাবা, ছোট জিউর খবর মিলেছে। আমি এখনই চলে আসছি। আমারও এখন কিছু কাজ আছে, আমাকে আগে যেতে হবে। আজকে খবর নাড়ার জন্য ধন্যবাদ। ঠিক আছে, শিশুর ব্যাপারটা জরুরি। কি খেতে চাও? দ্বিতীয় কাকা আমার আল্ট্রাম্যান ওখানে ফেলে দিয়েছে, তুমি আমার জন্য সেটা খুঁজে আনো। ঠিক আছে, আমি তোমার মাকে বলব তোমায় দেবে। না চাই, আমি তো চাই তুমি নিও। ঠিক আছে ঠিক আছে, চিৎকার করো না, আমি নিয়ে আসছি তোমার জন্য। দ্রুত থামো। তুমি আমাকে পোড়াইলে। হু চিনি যাও বলেছে খাওয়াটা ভালোভাবে করতে, খাবার নষ্ট করা যাবে না। আমি তো খেলছি মাত্র, তোমার কাজ নজ। পুত্র, তুমি ওই মেয়ে, আমার ছেলেকে হেনস্থা করছো। তুমি মরতে চাও নাকি? আমি শাশুড়বু, বাচ্চারা তো খেলা করছে, নিশ্চিতভাবে ইচ্ছাকৃত না। তাহলে সে না করে তুমি করছো। আমি তো তোমাকে দেখছি, নিজে বিয়ে না করে সন্তানও নেই। আমার ছেলে মেয়ের সাফল্য দেখে ওর সানবিত আমার বাচ্চাদের লড়াই করিয়ে দিয়েছে। দেখো আমার ছেলের উপর পোড়া হয়েছে,
ভবিষ্যতে যদি মুখ খারাপ হয়ে যায় তুমি কি তা মেটাতে পারবে? এটা তো না, এটা তিজানসি নিজেই খেলতে খেলতে পোড়া নিয়েছে, আমি হাতও গডাইনি। তুমি এখনো জবাব দাও। আমি শাশুড় বউ, শান্ত হও। এই ব্যাপারটা শিয়াউদির সাথে তো সম্পর্কিত নয়। তুমি তাকে মারলেই সমস্যার সমাধান হবে না। তুমি আগে তিয়ানসিকে হাসপাতালে নিয়ে যাও, এভাবে চিকিৎসা দেরি হবে না। তোমার চোখের সামনেই তো আমার ছেলে আহত হয়েছে, চিকিৎসার খরচ তোমাকেই বহন করতে হবে। আমার কাছে নগদ মাত্র 2000 আছে। 2000 দিয়ে কি হবে? আমাকে আরো 8000। মাত্র একটু পুড়েছে, তুমি আমাকে 10,000 চাইছ? আমার ছেলেটা এত সুন্দর, পরে দাগ থেকে গেলে কি হবে? তাছাড়া ছেলেকে হাসপাতালে নিতে গিয়ে হারানো আয়ের ক্ষতিপূরণ, আমাদের মানসিক ক্ষতির ক্ষতিপূরণ। তোমার কাছ থেকে 10,000 চাওয়াই তো কম বলেছি। তুমি তো তিয়ানসির আপন চাচা, 2 পৃষ্ঠার মেনু খাওয়ার টাকা তো আছে, চিকিৎসার খরচ দিতে পারছ না? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি স্ক্যান করে দিচ্ছি। এইমাত্র পাওয়া বেতন আবার ফুরিয়ে গেল। ঠিক আছে, এবার পরিবারের 2 মাসের খরচ নিয়ে আর চিন্তা নেই। ঝাও ওয়ানওয়েন, তুমি বরখাস্ত। কি এস আমাকে কেন বরখাস্ত করলেন? তোমার সেই আদুরে ছেলেটা অতিথির খাবারে থুতু দিয়েছে, নজরদারি ক্যামেরায় ধরা পড়েছে। অতিথি এখন 12,315 এ অভিযোগ করেছে। তুমি আমাকে বিশাল জরিমানা দিতে বলছ? ওহ ঠিক আছে, আজ আমি শুধু তোমাকে বরখাস্ত করব না, এই ক্ষতিটা তোমাকে বহন করতেই হবে। বৃহৎ ক্ষতিপূরণ কতটা বহন করতে হবে? 20,000। চাচা কি শিয়াও দিয়ে তাকে দিয়ে আবার তোমার টাকা নষ্ট করিয়েছে? না, শিয়াও দিয়ে তো কিছুই করেনি। এটা শিয়াও দিয়ের দোষ নয়। বাবা, তুমি তো বলেছিলে শাও ইউয়ের কোনো খবর আছে, কোথায়? চিন্তা করো না। বসো, ধীরে করে বলো। আমি তোমাকে পরিচয় করিয়ে দেব। এই জনকে গাও ঝুও আমাদের পরিচয় করিয়েছিলেন, সুয়ানডে মাস্টার। বাবা, ধরি আমরা যতই তাড়াতাড়ি শাও ইউ খুঁজতে চাই, তাই বলে সবকিছুকে কি বিশ্বাস করে নেব? কুসংস্কার গ্রহণ করার মতো নয়। তুমি কি আশা করছো সে আঙুল গোনা করে হিসেব করে বলবে শাও ইউ কোথায়, সেটাই বের করে দেবে? প্রথমে মাস্টারকে একটু শুনো, পুরোটা বলতে দাও। আমি সত্যিই নেই, মানুষের অবস্থান বের করার কোনো কৌশল নেই আমার কাছে। তবে জন্মকাঠামো জীবনরাশি হিসাব করতে পারি, এটাতে আমি বেশ পারদর্শী। 8 বছর আগে লংচেং শহরের এক দম্পতি আমার কাছে এসেছিলেন। বলেছে শরীর সুস্থ, কিন্তু কিছুতেই সন্তান হচ্ছে না। আমি হিসেব করে দেখেছি তাদের ভাগ্যে সন্তান নেই। পঞ্চভূতের ভারসাম্যহীনতার জন্যই তা হচ্ছে। জীবনে সন্তান হবে না বলেই নির্ধারিত। তবে এই ভাগ্য পরিবর্তন করা যায় যদি তারা জুলাই মাসের শেষের দিকে জন্মানো, সকাল বেলায় জন্মানো একটি বাচ্চাকে দত্তক নেয়। এই বাচ্চার ভাগ্য খুব ভালো, অনেক সৌভাগ্য বয়ে আনবে, পারিবারিক বন্ধনও গভীর হবে, হয়তো তাদের নিজেদের একটি সন্তান এনে দেবে। তবে ওই দম্পতি আদৌ তা মেনেছিল কিনা আমি জানি না। তাহলে আপনি তাদের নাম জানেন, ঠিকানা বা কিছু? মেয়েটি করার সময় শুধু যাও লেখা রেখেছিল, আমি এর বেশি কিছু জানি না। আমার ছোট মাছ, তাই জুলাইয়ের শেষে সকালে জন্মেছিল। এই দুটো ঘটনার নিশ্চয়ই সম্পর্ক আছে। স্বামী, আমার মনে হচ্ছে ব্যাপারটা ঠিক নেই। হু শিয়াও দিয়ে নামের এই মেয়েটির নিশ্চয়ই কিছু সমস্যা আছে। দেখেনি আমি তার জন্য কিছু টাকা চেয়েছি, সঙ্গে সঙ্গেই কোন না কোন বিপদ এসেছে। একবার দুবার পর্যন্ত ঠিক ছিল, এবার তো তৃতীয়বার হলে। বলো তো, এই মেয়েটি কি কোন দুর্ভাগ্যের কারণ? তোমার এখন চিন্তা করার সময় আছে। আমাদের এখন দেখা দরকার কিভাবে ব্যাপারটা চেপে রাখা যায়। আমি শুনেছি জিনিয়াও প্রতিদিন ওকে সঙ্গে নিয়ে যায়, ওকে কোম্পানিতে নিয়ে যায় কাজ করতে। প্রতিদিন ওকে নিজের মা দেখতে হয়। এদি ধরা পড়ে আমরা দুজনেই জেলে পড়ব। না হলে চল ফিরে নিয়ে আসি তাকে।
প্রিয় তুমি, মা তোমাকে মিস করেছে। ভাই বড় বু, তোমরা কি করছলে? কি আমরা আমাদের বাচ্চাকে বাড়ি নিয়ে যাচ্ছি। এই দুদিন তোমরা বাচ্চার দেখাশোনা করে কষ্ট করে দিয়েছ। দেখো আমার চোট ঠিক হয়ে গেছে, এখন আমি নিজেরে বেইনে রাখতে পারি। রদি থামো ভাই, নাকি তোমার বউ তোমাকে শেখায়নি? সেও দিয়ে আমি ইতিমধ্যেই দত্তক নিয়েছি, আর আমি 3000 দিয়েছি পুষ্টি ফি হিসেবে। কি পুষ্টি ফি? তোমার কাছে প্রমাণ আছে? তুমি তো শুধু বাজে কথা বলছো। আমরা তো বাচ্চার আসল মা বাবা। কিভাবে সম্ভব 3000-এ? তাহলে বাচ্চাকে বিক্রি করে দিয়েছ? আহা দম বলো না, তুই বড় ভাই হোরার গর্দ দেখাইস না। কথা বলছিস খারাপভাবে। তুমি বাচ্চা চাও তো তোর বউ নিয়ে গিয়ে নিজেরাই বাচ্চা কর। তুমি আমার বেবিটা ছিনিয়ে নেয়ার কি মানে? আমি তো ছিনতাই করি নাই ছোটু, তুমি তো ওর বাচ্চাকে। ফিরে যাও, তুমি বলো তোমার তো বড় লোক হওয়া উচিত। সারাদিন ওই মেয়েটার কাজ ছাড়ো না কেন? বাহ, না জানলে তো মনে হতো। ভেবেই নেব তুমি শিশুপ্রীতিতে ভুগস। চুপ কর, আর বললে বিশ্বাস করো না, দেখি তোমাকে মেরে ফেলি। আহা, আমি তো শুধু মিস করে বললাম। দেখো তোমার তো রেগে গেলি, আর আমি বললাম তোমার ভালোর জন্যই বলছি। তুমি একটা বাচ্চা নেওয়া নিয়ে বলো, প্রতিদিনই কাজ করো, তবুও কৃতজ্ঞতা দেখাও না। তোমরা সবাই বলতেই পারো না। ঠিক বেলচ। সিজাও দিয়ে, তুমি একটু ভাবো তো। ওদের মা বাবার কি অনুভূতি হবে সেটা ভাবো। এতিমটা লুটে নেওয়া আর কাউকে হারানো কষ্ট টেনে নেওয়ার মধ্যে কি বা পার্থক্য? কিন্তু কি? যাই হোক, ওটা তো অন্য কারো বাচ্চা। পকেটে ঠাসা রেখে বসে থাকা যায় না। মানে কি করার চেষ্টা করছ? না, হয়তো ইস্যু ঝুজান ঠিকটা বলে ফেলেছে। আহা বলো না, মনে পড়িল আমাকে। আগেও হু জিনি যাও, হাতেই হু শিয়াও দিয়েকে জড়িয়ে ধরেছি। শিয়াও দিয়ে, তুমি তো সত্যিই কাকার ভাগ্যবান রত্ন। তুমি কি বাজে কথা বলছ? ওটা হলো শিয়াও দিয়ে। আমাকে ডেটা খুঁজে দাও। আমি খুশি তাই করেছিলাম। তোমরা কাউকে এত নিম্ন বদলে মন ছবি করো না। ঠিক আছে, ধরেই নাও, না হয় সেটা নয়। তবে তোমরা উচিত না অন্যদের সন্তান কেড়ে নেওয়া। আপনারা বিরক্তি করো না। চলো আগে শিশুর ইচ্ছা জিজ্ঞেস করি। আমি হু জিনি যাওয়ার সঙ্গে যাব। গিয়ে মারক খেতে চাই না আমি। তো আমার ভালো ছুটি। তুমি কি করে সেকে এত উস্কে দিলে? এই কয়েকই দিন এভাবে নিজের মা বাপকে না চিনতে লাগলো। তুমি আসলে কি মনে করেছ? ওহ, বাবা মা হয়ে ছেলেমেয়েকে দুটো থাপ্পড়, ওটাই ঠিকমতো পড়াশোনা করানো হয়। ওহ না, সেটা চলবে না। না চলবে না, আমরা পুলিশকে বলি। দেখি পুলিশ এসে কি বলে। আমার কাছে কোনো আনুষ্ঠানিক আইনগত দত্তক কাগজপত্র নেই। শিয়াও দিয়ে হয়তো থাকতেই পারবে না। শিশুটি তোমাদের সাথে চলে যেতে পারে। তবে আমি শিয়াও দিয়েকে খুব ভালোবাসি। পরের বার দেখা কখন হবে জানি না। আমি আগে শিশুটিকে নিয়ে যেতে চাই, কিছু উপহার কিনে দিতে চাই। রাতে তোমরা ওকে ফিরিয়ে নিয়ে যাও। আরে না হলে আমরা আগে রাজি হয়ে যাই। ওকে কিনতে দাও তো। তিয়ানসি এখনো খাওয়া পড়ার অভাব আছে। ঠিক আছে, তাহলে আমরা একটু পরে এসে নেব। তুমি আমার মেয়েকে আমার কাছে লুকিয়ে রাখবে না। আহা, এই ধনী লোকেরা তো সত্যিই খেতে জানে। দেখো বিদেশি ব্র্যান্ড বেটে। ওরে এসো খাও। না, ওরে জামার ট্যাগগুলো তো কাটে। এটা তো কি করে ফেরত দেব? ও মহিলা আমাদের থেকে সাবধান হচ্ছে। তাহলে অনলাইনে সেকেন্ড হ্যান্ডে দিয়ে দাও, কিছুই পেলে ভালে। এটা জিজাং শুধুই আমাকে দিয়েছিলেন। তোমরা এটা বিক্রি করতে পারবে না। হে, কি তোমার কি আমার? আমি তো তোমাকে জন্ম দিয়ে বড় করেছি। তোমার একটা চুল থাকুক, সবটাই আমার সিদ্ধান্ত। শুনেছ? আরে আহা বু, তুমি ঠিক আছো? তোমার মা পড়ে গেছে দেখছ না? দ্রুত লাল ফুলের তেল নিয়ে এসো। আহা বো, তোমার কিছু হয়নি তো? উফ তোমায় দেখলেই রাগ গজায়। ওষুধ আনতে বলেছিলাম, শুধু ওষুধ আনতেই জানো তুমি। আরে গদ কাপটে কোথান? একটু বুদ্ধি খাটতে পারো না? সব তোর দোষী হয়েছে। ওগ মারো না, থামো। মেয়েটার স্বভাব বড় বিচ্ছিরি। ওকে আমাদের রেখে দেওয়া চলবে না। উফ, চলে দেই। মা বাবা তোকে খেলতে নিয়ে যাচ্ছে, এতে কি খারাপ? আমি খেলতে যাব না। আমি চাচি আর জিজাং আন্টিকে চাই। শিয়াও দিয়ে রে, কথা শোনো।
বাবা তোকে নতুন করে খুঁজে দেবে ওদের চেয়েও ভালো চাচু আর আন্টি ওদের দেখলেই আর ওদের কথা ভুলে যাবি তুই শোনো চলে যাই আরে এসে পড়েছি এই তো তোমার মেয়ে। কেমন লাগছে সুন্দর তো 8 বছর বয়স ওর শান্ত আর সব কাজ পারে তাতার সামনে ঘুরে দেখাত ও একবার ভালো করে দেখুক উফ মেয়েটা একটু ভয় পাচ্ছে ওহ ঠিক আছে পরের বার শিখিয়ে দেও শিয়াও দিয়ে খেলতে যাও আমি তোমার বাবা মার সাথে কথা বলছি চলো শিয়াও দিয়ে মনে আছে কিভাবে ব্যবহার করতে। মনে আছে। এটা ভালো করে লুকিয়ে রাখো অন্য কেউ যেন না দেখে পায়। যদি তোমার বাবা মা তোমার সাথে খারাপ করে তুমি এটা নিয়ে জিয়াংকে যোগাযোগ করো জিয়াং তখন তোমাকে বাঁচাতে আসবে। হ্যাঁ এটাই আমার রিপোর্ট। এরপর এখন আমন্ত্রণ জানানো হচ্ছে জিয়াংকে নতুন ত্রৈমাসিকে কাজগুলো ঠিক করবেন। আরে দেখতো মানটে কেমন তাকে বড় করা সহজ ছিল না আমি তোমাকে 30,000 চাই তুমি সত্যিই বেশি চাননি ঠিক আছে তাহলে 30,000ই আমি টাকা নিয়ে আসি দ্রুত তিনি কোথান সে পালিয়ে গেছে দ্রুত ধাওয়া করো শিয়াও দিয়ে হুশিয়াও দিয়ে বাইরে বের হয়ে এসো আমি তোমাকে মারব শিয়াও দিয়ে তুমি জানো কি এখানে তো সব জায়গায় ইঁদুর যদি ওরা একবার কামড় দেয় তাহলে তোমার পুরো শরীর নষ্ট হয়ে যাবে আহা আমি তোমাকে দেখেছি ও কেউ নেই শিয়াও দিয়ে তুমি ঠিক আছো তো? জিজাং এটাই আমার রিপোর্ট। এরপর জিয়াংকে নতুন কোয়ার্টারের কাজের ব্যবস্থাপনা করতে বলা হচ্ছে। দুঃখিত সবাইকে আমার কিছু ব্যক্তিগত কাজ আছে। দ্রিও না আই তোমাকে নিয়ে চলে যাচ্ছি। তুমি ওই গন্ধযুক্ত মেয়ে আমার ভালো ব্যাপারটাই নষ্ট করেছ দ্রুত এসে তাড়াতাড়ি আমার বাচ্চাটা ফিরিয়ে দাও না হলে আমি পুলিশে বলব তাহলে বলো বলো আমি তোমাদেরই রিপোর্ট করব শিশু চোরাচালানের অভিযোগে। আমার নিজের সন্তান আমি যার কাছে বিক্রি করতে চাই করবি তুমি কি করো এতে? আজ তোমরা দুজনেই কেউই যায় না এখান থেকে ছোটটাকে রাখো আমার ছেলের জন্য ধার্মিক বু বানিয়ে তুমি ওটাও থেকো বু হয়ে জিজান জিজান ছেড়ে দাও ওকে। বড় ভাই বড় বোন শাশুড়ি তোমরা থামাও এটা তো অবেধ। ওহে তুমি তো ঘরের লাভ খেয়ে বাইরে ধোকা করা লোক ঠিক আছে তুমি সময়মতো এলি আজকের নতুন পুরানো সব হিসাব একসাথে মিলিয়ে নিব তুমি তাকে দেখছ আমার জন্য তাকে ধরে দাও আমি তোমাকে 5,000 কম করে দেব ঠিক আছে এক কথায় ঠিক হা 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 চাতা রোকে দাঁড়াও কেউ হাত নাড়বে না। পুলিশ কর্মকর্তা আমি খবর দিয়েছি এরা শিশু চোরাচালান করছে। আহা না না নেই তেমন কিছু আমরা তো নিজেদেরই দরিদ্র শিশুকে পালতে পারি না তাই শিশুটির জন্য খুঁজেছি একটা ঠিকঠাক বাড়ি যাতে দত্তক নেন এটা তো অপরাধ না। পুলিশ কর্মকর্তা আমি তো সৎ সোজা মানুষ একজন কৃষ একটু সাহস ও সুযোগ করে দিন আমি তো শিশু বিক্রি করব না। নিয়মমাফিক আইনগত দত্তক তো করা যায় কিন্তু তোমরা বাচ্চাটাকে বেচে দিচ্ছ ওদের বাড়িতে শিশুবধূ হিসেবে। আরে পুলিশ বাবু আপনি একদম বিশ্বাস করবেন না এই মহিলাকে ওর মাথাটা একটু খারাপ আগে ও আমার বাচ্চাটা চেয়েছিল দেখলাম ও স্বাভাবিক নেয় তাই রাজি হইনি এবার আবার পাগলের মতো ছিনিয়ে নিতে এলো তাই মারামারি হয়ে যায়। আহারে এ কি পপেই না দেওর বাইরের লোককে সাহায্য করছে নিজের ভাইছিকে ছিনিয়ে নিতে এই তো চরম অন্যায়। জিদাং সুদিরে আপনার আর কি প্রমাণ আছে যে তারা শিশুবধূর বেচাকেনা করছে?
অবশ্যই আছে। আমার নিজের বাচ্চা, আমি যাকে খুশি তাকে বেচ দেব। তোমার কি? আসুন, আমাদের সাথে চলুন। তুমি আমাদের খুঁজে পেলে কিভাবে? আমি তোমাকে তাড়াহুড়ো করে বের হতে দেখেছি, তাই বুঝলাম নিশ্চয়ই কিছু একটা ঘটেছে। ভবিষ্যতে এরকম কিছু ঘটলে প্রথমেই আমাকে জানিও। আমি ভয় পাই তুমি আহত হয়ে যাবে। আমি চিন্তিত তোমরা আঘাত পাবে না তো। হু চিনি যাও জিজাং শুধুকে নিয়ে চিন্তিত। আমি তোর কথাও চিন্তা করি। আপনি কি হু শিয়াউদিয়ের চাচা? এখানে সাইন করে দিন। শিশুটি আপনাকে নিয়ে যেতে পারেন আগে। ঠিক আছে, তাহলে আমার ভাই আর তার পাত্রীরা নিজেদের সন্তানকে বিক্রি করেছে। এটা শিশু চোরাচালান অপরাধ। এরা এখন হেফাজতে নেওয়া হয়েছে। আদালত সিদ্ধান্তের অপেক্ষা করতে হবে। এ ধরনের ক্ষেত্রে শিশুটির ভবিষ্যৎ কি হবে? আপনি আপিস দায়িত্ব তাৎক্ষণিকভাবে আপনি শিশুকে গ্রহণ করতে পারেন। আদালত দণ্ড প্রদানের পরে শিশুটিকে কল্যাণ কেন্দ্রে পাঠানো হবে, আর তারা খুঁজে নিবে উপযুক্ত আইনগত দত্তক পরিবার। তাহলে আমি একজন চাচা হিসেবে সেকে আমি দত্তক নিতে পারি? আপনি কি বিয়ে করেছেন? না। আইন বলে অবিবাহিত পুরুষ একা মেয়ে শিশুকে দত্তক নিতে পারবেন না। এটা শিশুর রক্ষার জন্যই। তাহলে যদি বিবাহিত হন? জিয়াং, শিয়াউদিয়েকে দত্তক নেওয়ার জন্য আমার সঙ্গে নিবন্ধন করো। আপনি এত বড় ত্যাগ করতে চান? না। চল আমরা অন্য কোনো উপায় ভাবি। যদি অন্য কোনো উপায় থাকত, পুলিশ তো আগে থেকেই বলেছে। চল, আমি তো কিছুতেই ভয় পাই না। তুই কি ভয় পাচ্ছিস নাকি? তুই চোখ বুজে বসে থাকবি শিয়াউদিয়েকে ওই বাঘের গর্তে ফিরে যেতে দেখে। অ জিজাং আর আপার বাড়ি কত বড়, কত সুন্দর। শিয়াউদিয়েকে আর্ট দত্তক নেওয়া হয়েছে। এবার থেকে তাকে আমাকে মা বলে ডাকতে হবে। তাহলে সেই কাকাকে তো বাবা বললেই হজ। জিয়াং, আমি আর শিয়াউদিয়ের আরও বাসস্থান আছে, এখানেই থাকব। আপনাকে খুব বিরক্ত করলাম। শিয়াউদিয়ে আমার আইনগত দত্তকপ্রাপ্ত শিশু। আমার দায়িত্ব তাকে ভালো জীবন দেওয়া। আবারও বলি, আমার বাড়ি বড়, আপনার কোনো চাপ লাগবে না। এখানের বিছানা কত বড়। রাতে আমি বাবা মায়ের সাথে একসাথে ঘুমাব, খরগোশের গল্প শুনব। শিয়াউদিয়ে, রাতে হু জিংইয়াও তোমাকে গল্প বলে। আমরা মাকে ঝামেলায় ফেলব না। ভালো। কিন্তু আমি অন্য বাচ্চাদের থেকে শুনেছি বাবা মা একসাথে ঘুমায়। এটা ভালো, রাতে বাবা মা তোমার সাথে ঘুমাবে। দারুণ। তুমি এখনো ঘুমাওনি? জিয়াং, আমি ঘুমাতে পারছি না। আর আমাকে ছোট জিয়াং বলবে না, শুধু সুজুয়ে বলে ডাকো। আমার সাথে থাকো, ওইটা নিয়ে এত নার্ভাস লাগানোর দরকার নেই। হু শিয়াউদিয়ের জন্য আমরাও ভালো বাবা মা হয়ে উঠতে হবে। যদি সে কিছু অস্বাভাবিক টের পায়, তবে সেটা ভালো হবে না। ঠিক আছে জিয়াং সুজুয়ে। তোমরা আমাকে এখন কি বলে? শুধু যে। তোমরা এখানে কি করছো? তোমরা এখানে কি করছো? জিয়াং, চোচোপো ছেলে হু জিনিয়াও। বাবা, আমি হু জিংইয়াওরে বিয়ে করেছি। গতকালই কাগজটা নেওয়া। হু জিনিয়াও, আমি তোমাকে ছোট করে দেখেছিলাম। শুরুতে তো তোমাকে দেখে একাই বাচ্চা পালাও। যত কষ্ট করেছে তাই ভাবছি।
আমি তাই চুপচাপ মেনে নিয়েছিলাম। শুয়ে তোমার খুব খেয়াল রাখেছে, কল্পনাও করিনি তুমি এতটাই অনৈতিক। বাবা আমি ওরকম না। আমি মনে করি শিয়াও বিশ্বাসযোগ্য, তাই আমি ওকে পছন্দ করেছি। তুমি ওর সাথে কয়েকদিন আগে মিলেছ মাত্র। তুমি কি ও কার লোক সেটা পরিষ্কার জানো। কয়েকদিন আগে মাত্র এতটাই ফুরফুরে করে ওর সাথে বিয়ে করেছ। কি করে আমি জানিনি। শিয়াও ভদ্রলোক, কাজ করে মিথ্যে না, দায়িত্বশীল। আমি ঠিকই ওর উপর ভরসা করেছি। জিয়াং, আমি সত্যিই জিয়াংকে ভালোবাসি। আমি কসম খাই, আমি ওর ভালোবাসায় সারা জীবন খেয়াল রাখব। কি সত্যি ভালোবাসা? পুরুষদের মধ্যে ভালো কি আছে বলো তো? বাবা, তুমি তো বলছিলে না শিয়াও তো বেশ ঠিকঠাক লোক না? আমি তার সাথে আছি, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। আপনি দেখুন, আমরাও শিয়াও দিয়েকে গৃহ গ্রহণ করেছি। শিয়াও দিয়ে কত নিষ্পাপ আর কেমন মিষ্টি। তাকে আপনার নাতনি বানিয়ে দিন তো খারাপ হবে কি? বাবা আপনি জানেন না, শিয়াও দিয়ে আর শাও ইউয়ের মধ্যেই তো কেমন কিসমত। তারা শুধু একই বছর, একই মাস, একই দিনে জন্মেছে এবং একই হাসপাতালে জন্মেছে। শাও ইউয়ার যদি জানত ওরও একটা বোন আছে, ও খুব খুশি হতো অবশ্যই। একই দিন একই হাসপাতাল? তাহলে আপনাদের নিশ্চয় ভুল হয়েছে। সেই সময় বাবা যখন খুঁজছিলেন শাও ইউয়ারের খোঁজ, তখন সবকিছু কাটাছেড়া করে দেখেছিলেন। 8 বছর আগে লংচেং হাসপাতাল, জুলাই 33 তারিখ সেই দিনটা। ওই দিন একমাত্র আপনি ছিলেন যে সন্তান প্রসব করেছিলেন। কি বলছেন? 8 বছর আগে লংচেং ছিল তো। সেই সময় এটা একটা ছোট শহরই ছিল, কোনো উন্নয়নই হয়নি। ওই অপরজনের গাইনোকোলজি বিভাগ, ওই কয়েকজন মানুষই ছিল। কাগজপত্র পাতাগুলো পাতলা ছিল। বাবা সবকিছু উল্টে পাল্টে খুলে দেখেছিলেন। এগুলো এমনভাবে জানেন যে উল্টে পড়ে বলতে পারেন। তাই এটা ভুল হওয়ার কোনো কারণ নেই। শুনেছেন কি? হু জিনিজাও আর জিয়াং বিয়ে করতে চলেছে। বলেছি না হু জিনিজাওর মন ঠিক নেই। দেখুন, সে জিয়াংকে নিয়ে প্রণোদনা ছিলি। এই গ্রাম্য লোকটা আসলে কিছু কৌশল চালায়। একটা বাচ্চা বেয়ে নিয়েই সে জিততে পারে। জিজাংর মন জিতে নিয়েছে। তুমি এবার কি বললে? আবার বলো। আমরা তো কথা বলছি হু জিনিজাও আর জিয়াং বিয়ে নিয়ে। জিয়াং এই 2 দিন বীজের প্রস্তুতি আর তারিখ ঠিক করছে। এই ব্যাপারটা কোম্পানির সবাই এখন এটা জানে। তুমি এখনো জানো না? আহা, কেউ কেউ প্রতিদিন নিজেকে বলে আমি জিয়াংর ভবিষ্যৎ জামাই হব। এবার তাদের আশা তো ভেস্তে গেল। জিয়াং তো কী ধরনের মানুষ? কিভাবে সম্ভব? সত্যি করে কেউ এইরকম গ্রাম্য ছেলেকে পছন্দ করবে কি? কয়েকদিনের মধ্যে বুঝে নেবে সবাই। তারা তো নিশ্চয়ই হু জিনিয়াওকে ছেড়ে দেবে। হু জিনিয়াও আমার মেয়েকে ছিনিয়ে নেয়ার সাহস করেছে। তুমি দেখো, নাম কুৎসিত হয়ে যাবে। প্রি, এখন কি করবে বল? শিয়াও দিয়েকে জিয়াং পরিবার জোর করে আইনগত দত্তক নিয়েছে। ওটা একটা টাইম বোম। তার পরিচয় ফর্স না হওয়া পর্যন্ত আমরা যতদূর সম্ভব যতদূর পারি সরে যাই। আহা, আগেই এমন হবে জানতাম। 8 বছর আগে আমাকে তো তখনই ওই মেয়েটাকে গলায় চেপে ধরে মারা দিতাম। চলো চলো চলে। তোমরা আর কি করতে চাও? আমরা তো হেফাজতে নেওয়ার সময় কেটিয়েছি। পুলিশ থানা আমাদের ছেড়ে দিয়েছে। তোমাদের আমাদের বাধা দেওয়ার অধিকার নেই। আমি একটা কথা জিজ্ঞেস করছি, হু শিয়াও দিয়ে আসলে ও কি তোমাদেরই জন্মের, না সেটা লংচেং হাসপাতাল থেকে নেওয়া? তুমি কি বাজে কথা বলছো? অবশ্যই ও আমারই সন্তান। কিন্তু আমরা দেখেছি লংচেং হাসপাতালের রেকর্ড 8 বছর আগে জুলাই 31। ওই দিন তোমরা তো ডেলিভারিতে ছিলে না। বড় ভাই, ভাইবু, সৎ কথা বলো তো। স্বামী, আমি তখনকার প্রসবের ব্যাপারটা তুমি কি মনে রেখেছ? ওহ, তুমি তো তারিখ ভুল মনে করছো। সেটা তখন ছিল চাঁদের ক্যালেন্ডারের জুলাইয়ের শেষ। হাসপাতাল নিশ্চয় গ্রেগরিজান ক্যালেন্ডারেই লিখেছে। তাহলে হু শিয়াও দিয়ের গ্রেগরিয়ান জন্মদিন কোন মাস, কত তারিখ? এই 8। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, একদিন হয়ে গেছে। আর কে এত স্পষ্টভাবে মনে রাখবে? আহা, এক লোমপেরা মেয়ে এত স্মরণীয় কি করে? নাকি ওর জন্মদিনই রাখছ? হ্যাঁ, যাই হোক, এই লাটকি আমরা রাখতে চাই না। ভবিষ্যতে কোনো সমস্যা হলে এদিকে আর আমাদের কাছে এসো না। মানে কি? শিয়াও দিয়ে সত্যিই আমার না? এই অপ্রীতিকর মেয়েটে আমার এত ভালো জামাকাপড় যে নষ্ট হল, এত ভালো আসবাবপত্র সবকিছুই সস্তায় বিক্রি হয়ে গেল, মনে হয় না? শুক্র করো, দ্রুত দ্রুত করো, দ্রুত। একদিন সময় এলে আমি তাকে দামে ভরবে বসাবো। এইটা তো তোমারই ভুল নেই। মাস্টারই বলেছিল একটা শিশুকে দত্তক নিতে পারবে, কিন্তু তুমি জোর করে হাসপাতালে গিয়ে চুরি করলি। এবার বড় ঝামেলা পড়ল। দোষ দেন সবার। হি জিনিয়ে, তোমার কি কিছু লজ্জা নেই? আমি তো নিজে করছি না।
তোমাদের হু পরিবারের জন্যই তো, পারিবারিক বংশ চালিয়ে যাওয়ার জন্যে। আরও বলা গেছে শিশুটি চুরি করার কাজটা ওটা তুমি মঞ্জুর করেছিলে। তুমি যদি না সম্মত হতেই আমি কি নিজেই চুরির জন্য যেতাম? তুমি তো আগে কিছু বলতে চাটনি, আমি কিভাবে রাজি হব? আপনারা তো বেশ ব্যস্ত। আমি আগে দরজায় নক করেছিলাম, আপনারা শোনেননি। তুমি কে? দ্রুত এখান থেকে বের হও। আমার পরিচয়টা দিই, আমি হু জিনিয়াওয়ের সহকর্মী। সময় খুব কম, আমি আর আপনাদের ঘুরিয়ে কথা বলবো না। একটু আগে দরজার বাইরে সব স্পষ্টভাবে শুনেছি। হু শিয়াও দিয়ে আসলে জিয়াংয়ের বহু বছর আগে হারানো মেয়ে। তোমরা দুজনেই যাকে চুরি করেছিলে। আমরা তোমাকে ধরে বলছি, প্লিজ পুলিশে খবর দিও না। আমরা জেলে গেলে তাহলে আমার ছেলের কেউ থাকবে না। হ্যাঁ হ্যাঁ, সত্যি বলছি। তুমি ঠিক কি চাও? কত টাকা চা? সব আলোচনা করে ঠিক করা যাবে, শুধু কাউকে কিছু জানিও না। তোমরা দুজন তাড়াহুড়ো করো না। আমি যদি পুলিশে খবর দিতে চাইতাম তাহলে এখানে ঢুকতাম না। তোমরা দুজন শুধু আমার একটা কাজ করো, আমি গ্যারান্টি দিচ্ছি যা শুনেছি সব পেটেই মরে থাকবে। এটা তো ভালো না। ওরা এখনও টের পায়নি বাচ্চা চুরির ব্যাপারটা। আমরা এভাবে করব, এতে আমরা তো নিজেই ঝুঁকি নিচ্ছি, বিপদ ডেকে আনব। তোমরা ভাল করে ভাবো, এটা যদি সফল হয়, হু জিংয়াও আর ওই ছোট্টা তারা একসাথে জিয়াং পরিবার ওদের বাড়ি থেকে বের করে দেবে। তখন জিয়াং হু শিয়াওদিয়েকে আর খুঁজে পাওয়া যাবে না। তারা কি খুঁজে পাবে? হু শিয়াওদিয়ের আসল পরিচয় দেখে নেবে হু জিংয়াও। এইবার আমি অবশ্যই তোমাকে চিরতরে হেইলান গ্রুপ থেকে বের করে দেব। চিন্তার কোনো কথা নেই। এমনকি জুচেং তোমাকে যদি পছন্দ না করেও ও সভায় উল্টপাল্ট কাণ্ড করবে না। ধন্যবাদ জিয়াং। তুমি আবার ভুলে গেছ, আমাকে সুজুয়ে বললেই হবে। বাহিরের চোখে আমরা তো বাহিরের কাছে ইতিমধ্যে বিবাহিত। সুজুয়ে। তাহলে আমি এখন থেকে তোমাকে ইয়াও বলে ডাক। যদি যদি এটা সত্যিই মানায় তোমার সঙ্গে থাকতে পারি, তাও যে না যদি না হয়। চলবে না। আমি তো স্পষ্টই বলেছিলাম এই জীবনেই আমি কেবল শেন ফেংকেই ভালোবাসব। কিভাবে আবার অন্য কারো প্রতি যেতে পারি? কি হয়েছে সুজুয়ে? কিছু না, সভা শুরু হতে চলেছে, চলো ভিতরে যাই। হেইলান গ্রুপ এবং গাও গ্রুপের সহযোগী প্রকল্প ডিজাইন অংশটি সব শেষ হয়ে গেছে। বাস্তবায়ন কাজ সপ্তাহ পরেই শুরু হবে। এরপর আমি সবাইকে বিশদ বলব। নির্দিষ্ট ব্যবস্থা প্রথমে বলব আমরা। ওহ না, আমাদের প্রকল্পের ডিজাইন স্কেচটা কিভাবে অনলাইনে চলে এলে? সত্যি? এবং হু ম্যানেজারের গত সপ্তাহের প্রাথমিক মিডেলটা একেবারেই একই। হু জিংয়াও, তুমি কি করে এভাবে করলে? তুমি জানো নাকি নকশা ফাঁস হলে কোম্পানিকে কতটা ঝামেলা হবে, বট সমস্যা হবে। আমি বাইরে ফাঁস করিনি, প্রকল্পের সঙ্গে সম্পর্কিত কোনো কিছু না। গোপনতা রক্ষার জন্য আমার অফিসের কম্পিউটারটা সবসময়ই অনলাইনে ছিল না। আমি হু জিনিজর চরিত্রে বিশ্বাস করি। সে এমনটা কোনোদিনই করবে না। এই ধরনের কাজ সে করবে না। ড্রুজিং লিক হয়েছে, এটা চুরি করা, ব্যবসায়িক গোপনীয়তা চুরি করা। আমার মনে হয় পুলিশে জানান। বাইরে দুজন আছে, তিনি বলছেন তারা হু ম্যানেজারের ভাইবোন। হু ম্যানেজারের সঙ্গে দেখা করতে চাইছে। এখানে তো কোম্পানি বিক্রেতার বাজার নেন্স কে বলেই দেখেন, বলে পেয়ে যাবে। তাদের ফিরিয়ে পাঠান। ঠিক আছে। তোমরা এখানে কেন এসেছো? আমি তো সভা করছিলাম। দ্রুত ফিরে যাও। আহা ছোট ভাই, তোমাকে কেউ প্রতারণা করেছে। ওই লোকটা ড্রোনিং হাতে নিয়ে টাকা দেয়নি, সোদা পালিয়ে গিয়েছে। ছেলে, পুলিশ ডাকো, ধরে নাও। এটা তো প্রতারণা। হ্যাঁ হ্যাঁ। তোমরা স্পষ্ট করে বলো কোন ড্রোজিং? তোমরা কি বাজে কথা বলছো? আমি তো বানিয়ে বলিনি। তুমি কি ভুলে গেলে? তুমি বলেছিলে শিয়াওদিয়েকে দত্তক নেবে, আমাদের একটা পুষ্টি ফি দেবে, তাই না? বলেছিলে এখন তোমার হাতে টাকা নেই, আর ওই কি দেন নকশাগুলো বিক্রি হয়ে গেলে তখনই আমাদের টাকা দেবে। আহা, বড় ভাই তো তোমাকে জোর করছে না, শুধু সেই টাকাটা এখনও হিসাবে আসেনি, তাই আমি আর ভাবি খোঁজ নিতে এসেছি। এখন কি সব পরিষ্কার? সেই হু জিংয়াও দায়িত্ব থাকতেই আত্মসাৎ করেছে। হু জিনি যাও, আমি তোমাকে এত বিশ্বাস করতাম। আমার গাঁও গ্রুপের
ভবিষ্যৎ উন্নয়নের সব প্রজেক্ট তোমার হাতে সম্পূর্ণ দিয়েছিলাম আমার বিশ্বাসের এটাই কি জবাব দিলে এই প্রজেক্ট হেইলান গ্রুপেরও ভবিষ্যতে বাজারে টিকে থাকার জায়গা ঠিক করবে। কাজটা যদি সত্যি তুমি করে থাকো হু জিনি যাও আমি তোমাকে ছাড়ব না। সবাই আমার কথা বিশ্বাস করুন, আমি সত্যিই করিনি। নকশা বেচে দেওয়া আমি সেও দিয়েকে আইনগতভাবে দত্তক নিচ্ছি। সবটা করা হচ্ছে আইনি প্রক্রিয়ায়, তাই পুষ্টি ফি দেওয়ার কোনো দরকার নেই। আরও কি বল, তারা তো প্রযুক্তির নকশা বিক্রি করছে। ভাই দাই, তোমরা সত্যই বলো, কে তোমাদেরকে গুজব করতে বলেছে? তুমি সত্যি বলো, কে তোমাদেরকে গুজব ছড়াতে বলেছে? গুজব কি? আমরা গুজব করিনি। এ তো তোমার নিজের বড় ভাই, সে কি মিথ্যা বলবে? ও কি ইচ্ছে করে তোমাকে ফাঁসাবে? সব প্রমাণ এখানে আছে। তোমার কি রুচি বলে তুমি গুজ বলো? তোমার প্রমাণ কোথায়? আমি জিনিয়াও আসমানের দিকে কসম খাই, যদি আমি টাকা পেয়ে থাকি বলে এ ধরনের কাজ করি, তাহলে আমার ভালো শেষ হবে না। না, যদি এটা টাকার জন্য নকশা বিক্রি না হয়, তাহলে এটা তো সামরিক বা ব্যবসায়িক গুপ্তচর বৃত্তি। ঠিক আছে। তারা যখন এলো, কোম্পানি সরাসরি হামলা করল। জিয়াং, তুমি যে শিশুটি এনেছ, ওটা যেন জিয়াং সুদুয়ের মেয়ের মতোই মনে হচ্ছিল। এখন ভাবলে এতটা কাকতালিয়ে কি করে হতে পারে? নিশ্চিত এগুলো তো আগেভাগেই তল্লাশি করা হয়েছে। ইচ্ছাকৃতভাবে সাজানো। উদ্দেশ্য ছিল জিয়ানের কাছে ঘনিষ্ঠতা তৈরি করা, প্রকল্প ঠকানোর জন্য। আজকের ঘটনাকে আগে থেকেই সাজানো ছিল। আমি আর হু জিংয়াও এতদিন ধরে চিনি। তার চরিত্রটা আমি সবচেয়ে ভালো জানি। সে কখনোই অন্যায়ভাবে আমার কাছে কাছে আসতো না। আসলে ম্যানেজার খুব মায়াবত মানুষ। কারো সমস্যা হলে সে সব সময় সাহায্য করে। আমি তার চরিত্রে বিশ্বাস করি। যদি সে গুপ্তচর হতো, তাহলে ভালো মানুষ থাকে না। ঠিক আছে, শোনো, কিছুই বলুক না কেন, কোম্পানির 2 বারের বিনিয়োগ সবই তোমার গাফিলতির কারণেই বিফল হয়েছে। এই মামলাত আমি পুলিশে অভিযোগ করব আর আদালতে মামলা করব। আদালত কি রায় দেবে তার জন্য আদালতের অপেক্ষা করতে হবে। আদালতের রায়ের অপেক্ষা করো। গাউঝু, অনুগ্রহ করে একটু থাকুন। আমি আমার সম্মান এবং আমার মালিকানাধীন শেয়ার জামানত দিচ্ছি। হু জিংয়াও সে কখনই করিনি। কোম্পানির ক্ষতি করার মতো কোনো কাজ করেছে না। ঠিক আছে, তাহলে আপাতত জিজাং সুদুদের খাতিরে সাসপেনশন তদন্ত এদি বের হয়ে যা হু জিনিজই সত্যি এটা করেছে, একদমই ছাড় দেওয়া যাবে না। তুমিও না, তোমার মাথায় আদৌ মগজ আছে কি? ভাবনা চিন্তা না করেই তোমার নিজের শেয়ার এভাবে উড়িয়ে দিচ্ছ। মাথা গরম হলেই সব। আর ভ্রুক্ষেপ করো না, তাই না ওই লোকেরা তোমাকে সহজেই ফাঁকি দেয়। আপনার এ কথার মানে কি? এখানে এসে দাঁড়িয়ে সোজাসুজি সত্যিটা বলি, যার জন্য তুমি একসময় পালিয়ে গিয়েছিলে, পরিবারের সাথে সম্পর্ক চুকিয়েছিলে, সেই প্রাক্তন স্বামী একজন পুরোপুরি ধোঁকাবাজ। এটা কখনোই হতে পারে না। অসম্ভব। আচ্ছা, কাছে এসে দেখো। এই নাও, ভালো করে দেখে নাও। এই হলো সে। তোমার সহ আরও কতজনকে মিলিয়ে ধোঁকা দিয়েছে, প্রায় 10-12 ধনী পরিবারের মেয়েকে, শুধু তোমাদের থেকেই টাকা হাতিয়ে নেওয়ার জন্য। বহু টাকা কামানো। না, এটা সম্ভব না। সে আমার সাথে এমনটা করতে পারে না। এসব সব বাবা লোক পাঠিয়ে অনুসন্ধান করিয়েছেন, কারণ শাও ইউজার হারানোর কারণে তোমার উপর আঘাতটা খুবই গুরুতর। বাবা সহ্য করতে পারেননি, তাই তিনি তোমাকে সব বলেননি। এখন তুমি ও সত্যটা জানা উচিত। কি করে এমন হলো? সে তো পরিষ্কারই বলেছিল সে কেবল আমাকে একটাই ভালোবাসে। শুধু তুমি তাহলে কি নিজের স্বভাব বদলাবে না? ভবিষ্যতে অনুভূতির ব্যাপারে আর কত কষ্ট বেয়ে নিতে হবে, আর কত ফাঁদে পড়বে। ঠিক আছে, ধরা যাক সে সত্যিই আমাকে ঠকিয়েছে, তাতেও এটা প্রমাণ হয় না। ছোট হু এমন একজন মানুষ। তুমি 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 তো কফিন না দেখলে কাঁদো না। এতক্ষণ হয়ে গেছে, তুমি এখনো বুঝো না। এখন থেকে এখানেই থাকো, চলে যেও না। ভাল করে ভাবো, যখন ভালোভাবে বোঝো তারপর বের হও। চলে যাও। আমি তোমাকে সতর্ক করছি, এরপর থেকে যেন দেখা করো না আমার মেয়ের সামনে, না হলে আমি নম্র থাকব না।
শিয়াও দিয়ে দুঃখিত। আমরা সম্ভবত চলে যেতে হবে। জিয়াংকে কিছুদিনের জন্য দেখা হবে না। হু জিমি যাও, চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। টাকা নাও, দ্রুত চলে যাও। এতটুকুই? এইটাই কি হবে? আমরা দুজনে মিলেই কাজ করি, এটা উভয়ই লাভের। সাধারণত আমার ব্যক্তিগত খরচ লাগবে না। তোমাদের সতর্ক করলাম, তাড়াতাড়ি চলে যাও, আর কখনো দেখা করো না। আমি এখনই তোমার কোম্পানিতে ছিলাম, এবার বুঝেছি কে নকশা বেচেছে তাকেই টাকা মিলবে। তোমাকে আমাদের অর্ধেক দিতে হবে। আমি বলছি, বাজে কথা বলবে না। আহা, কি যেন কামরাল। তুমি কি সমস্যা আছে? টাকা দেবে না আর মারছো? এদি তোমরা আমাদের কোনো ব্যাখ্যা না দাও, তোমাকে ছাড়বো না। তুমি কেন তোমার ছেলের কথা বলো না? সে খুব খারাপ ছেলে। সে আমার প্যান্টে পোকা ঢুকিয়েছে। মানুষ কি এমন কাজ করে? চুপ কর তোর মশলা মুখ। আর আমার ছেলেকে গালি দিলে বিশ্বাস করো না, আমি তোমার সব নোংরা কাজ সব উহাটন করে দেব। তোমার বসকে বলিয়ে দেব চিত্রপত্র বিক্রি করছে যে আসলে সেটা তুমি এখন মরেছেই ধরে নাও। ওহ, যাও তো যাও। তাহলে আমি তোমাদেরকেও শিশু চুরি করা কথা বলে দেব। চলে যাও, সবাই একসাথে ধ্বংস হয়ে যাক। তে ও ছেলেটা নির্দোষ, তাকে ফাঁসানো হয়েছে। সে সত্যিই আমাকে মিথ্যে বলেনি। আহা, কোম্পানি থেকে বের করা ধরনের দগদগে লোক ফিরে এসে এখনো মুখমান আছে। সবাই সাবধান হও, আবার কারো দ্বারা তোমাদের জিনিস চুরি হবে না। আমি তো অবশ্যই ফিরে এসেছি, কারণ আমি প্রমাণ খুঁজে পেয়েছি যাতে আমার অপ্রাপ্তি মিটে যায়। সত্যিই যিনি নকশা ফাঁস করেছেন, সত্যিকারেই তুমি পাগল হয়েছ কি? জবাবদিহির জন্য কেউ পাচ্ছ না বলে এভাবে বকা শুরু করছ, ঘুরে ঘুরে ঝেউটানি করছ। তুমি বলছ এটা আমাদের সুভাই করেছে, তোমার কি প্রমাণ আছে? প্রমাণটা আছে সু চেংয়ের কম্পিউটারে। তুমি সেটা বের করে দেখাতে সাহস করো তো? ভাল, তুমিরা চাও তাহলে খতিয়ে দেখো, যদি সত্যিই কোনো প্রমাণ বের করতে পারো। আমি হু জিনিয়াওকে দাদা বলি। আমি আগেই সব চিন মুছে ফেলে দিয়েছি। আমি কিভাবে রেখে দিতাম যেন তোমরা খুঁজো। কি করে খুঁজে পাচ্ছ না? ইমেল পাঠানোর ঠিকানা একদম এটাই। এটা তো অর্ধ ঘন্টা হয়ে গেল, তোমরা কি খুঁজে পেয়েছ? জিয়াং, তুমি কেন ছাড়ছ না? এ ধরনের মানুষ একদমই লায়ক না। তুমি তার জন্য এত কষ্ট করো, তবে তুমি আমাকে দেখো। জিজাংকে ছুঁয়ো না। পেয়েছি, এই কম্পিউটারটাই। পাঠানো ইমেইল তোমরা দ্রুত দেখো। এটা নাকি? এটা কি সুপারভাইজারের ব্যক্তিগত ইমেইল? ইমেইলের যোগাযোগ। সুতীত, এটা হেইলান গ্রুপের প্রতিদ্বন্দ্বী কোম্পানি। তোমরা এই স্বাক্ষরটা দেখো, এটা হু ম্যানেজারের স্বাক্ষর ব্যবহার করা হয়েছে। এটা তো স্পষ্টভাবে ফাঁদ পেতানোর চেষ্টা। তাহলে সে তো নিজেরাই দোষ চাপাচ্ছে। এটা তো অনেকটাই কাঁচা ও নিষ্ঠুর। অসম্ভব, আমি তো সব মুছে ফেলে দিয়েছিলাম। এ অবধি এসে এখন তোমার আর কি বলার আছে? না জিয়াং, তা কিন্তু না। আমি এখনও ব্যাখ্যা করতে পারি। কোম্পানি আইনের আওতায় তোমার বিরুদ্ধে মামলা করবে। বাণিজ্যিক গোপ্য তথ্য চুরি অভিযোগ। তোমার আর কি বলার আছে? ওগুলো বিচারকের কাছে বলো। নিরাপত্তা কর্মকর্তা। জিয়াং, শুধু যে আমি যা করলাম সবই তোমার জন্যই। তুমি আমার দিকে দেখো। আমি ওই মানুষটা যে তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। ভালোবাসার খেতাবে ঢেকে পিছনে করছো আমার কোম্পানির ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত করা কাজ। এই দায় আমি গ্রহণ করব না। দিয়াং, শুধু যে এটা কি শিয়াওদিয়ের জন্য? হ্যাঁ, এটা বিশেষভাবে শিয়াওদিয়ের জন্য নিয়ে এসেছি। কেমন? শিয়াওদিয়ে পছন্দ করছে? পছন্দ। তাহলে তোমরা আগে বিশ্রাম করো, আমি লিভিং রুমে ঘুমিয়ে নেব। হু জিংয়াও, বাবা, তুমি তো বলেছিলে আমরা এক পরিবার, তাই না? সাথে একসাথে ঘুমাতে হবে। এইগুলো মূলত ছিল শিয়াও ইরুইরের জন্য প্রস্তুত। যদি সে এটা পড়ে, ও কি শিয়াওদিয়ের মতো হবে?
মা তুমি কি হয়েছে? কিছু না, আমি তো কেবল মনে করছি শিয়াও দিয়ে তুই এই জামাটাই সত্যিই সুন্দরটা পরেছিস। উহ, একটু পরে একটা চালক আসবে, আমাকে কোম্পানিতে পৌঁছে দেবে। তুইও সাথে চলিস। তাহলে জিয়াং সুজুয়েকে কষ্ট করতে হবে। এখনো আমার সঙ্গে এত সৌজন্য দেখাচ্ছিস। বাবা মার অগ্রগতি কেন এখনো এত ধীর? না, আমাকে তাদের আর একটু সাহায্য করতে হবে। বাবা তুমি কি হয়েছে? মনে হয় গতকাল থেকেই তুমি খুব টেনশনে আছো। আমি ঠিক আছি। বাবা তুমি কি মায়ের কারণে ইতোমধ্যে টেনশন নিচ্ছ? না। বাবা তোমার কি মায়ের প্রতি ভালো লাগা আছে? না। তাহলেও বাবা মাকে ভালো না রাখলে কেন মাকে বিয়ে করলেন? জিয়াং সুজুয়ে একজন ভাল নারী, কিন্তু আমি তো এক গরিব ছেলেই। আমি কি করে তার যোগ্য হতে পারি? বাবা আগে শিক্ষক শিয়াও দিয়েকে বলেছিল মানুষকে অবশ্যই আত্মবিশ্বাসী হতে হয়। শিয়াও দিয়ে এই সত্যটা বুঝে ফেলেছে, বাবাও এটা বুঝবে, ঠিক আছে? শিয়াও দিয়ে মিথ্যা বলিস না। তোমরা কি নিয়ে কথা বলছ? এত খুশি হয়ে কথা বলছো না। আমরা যা বলছিলাম, আজ সকালে খাওয়া অনেক ভালো ছিল, ঠিক তো? বাবা মিথ্যা বলবে না, ঠিক আছে? আমরা তো আসলে কথা বলছিলাম বাবা মাকে ভালোবাসে কিনা। না না শিয়াও দিয়ে, তুমি মিথ্যা বলিস না। তাহলে বাবা বাবা কি মাকে ভালোবাসে? অবশ্যই ভালোবাসে। তাহলে মা কি বাবাকে ভালোবাসে? শিয়াও দিয়ে অনুমান করে দেখ। শিয়াও দিয়ে অনুমান কর ভালোবাসে। জিয়াং এসে দিয়েছেন। থামো সুজুয়ে, তোমার সঙ্গে কিছু বলব। আমি তোমাকে পছন্দ করি, আমি তোমার সঙ্গে থাকতে চাই। এটা শিয়াওদিয়ের জন্য নয়, এটা সত্যি। ঠিক আছে, কি? আমি বলছি আমি তোমাকে মেনে নিচ্ছি। আসলে আসলে আমি অনেক আগেই তোমাকে পছন্দ করতাম, কিন্তু ছেড়ে দিতে পারিনি আমার মৃত স্বামীকে। আমরা একসময় একে অপরকে কথা দিয়েছিলাম জীবনভর শুধু একজনকে ভালোবাসব। তাহলে কেন? কিন্তু আমি এটা ভাবিনি সে শুধু আমাকে ঠকিয়েছে। সে আমার কাছে এসেছে শুধু আমার টাকার জন্যই। জিয়াং সুজুয়ে, চিন্তা করো না, আমি এমন মানুষ মোটেই নেই। আমি তোমাকে ভালোবাসি কারণ তুমি সৎ ও দয়ালু। তুমি জিয়াং পরিবারের বড় মেয়ে কিনা এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। তুমি যদি বিশ্বাস না করো, আমি শপথ করে বলতে পারি, যদি আমি তোমাকে ঠকাই। তাহলে আমি তোমায় বিশ্বাস করব। এখন থেকে তুমি আর আমি শিয়াওদিয়ের বাবা মা হব। আমরা সত্যিই এক পরিবার। দারুণ, শিয়াও দিয়ে অবশেষে নিজের বাবা মা পেল। সাবধান। বাবা তোমরা কেমন আছো? চোট লেগেছে কি? কিছু হয়নি, তুমি আমাকে ভয় দেখিয়েছিলে। আমি অল্পক্ষণ আগে দেখেছি শিয়াওদিয়ের জন্মচিহ্ন। সে সত্যিই শিয়াও ইউয়েরি। সে আমার মেয়ে। জন্মের দাগ? এটা কিভাবে সম্ভব? সত্যি আমি জানি না কেন, কিন্তু ঠিক আগেই শিয়াওদিয়ে পুরো শরীরে সোনালি আলো ছড়াচ্ছিল। তার বাহুতে ওখানে দেখা গেল শিয়াও ইউয়ের মতো জন্মগত দাগ, কিন্তু খুব দ্রুত মুছে গেল। তবে এমন অদ্ভুত ঘটনা কিভাবে সম্ভব? জিয়াং, আপনি পাঠানো নমুনা পিতৃত্ব নির্ধারণ পরীক্ষার ফল এসেছে। শিয়াওদিয়ে কি? সে কি সত্যিই আমার সন্তান নয়? আমি আমার ভাই আর তার স্ত্রীকে ভাল করে জানি, তারা সম্ভবত আপনাকে ঠকাচ্ছে। তাহলে কেন না সরাসরি পিতৃত্ব নির্ধারণ পরীক্ষা করাই যাক। পরীক্ষার ফল দেখায় আপনি এবং হুশিয়াও দিয়ে আসল মা মেয়ে। শিয়াও ইউয়ের, ও সত্যিই আমার মেয়ে। আমি অবশেষে তাকে খুঁজে পেয়েছি।
ব্যথা ব্যথা কোনে এসেছে কোনে এসেছে ওয়ে আমার ও জিয়াং শুয়ের বিয়েতে এসো একটা চুমু